এরে ভাই থেভেনিন থিওরেম কিচ্ছু না, এই দেখ এই মোবাইল তো ওই সাইড থেকে থেভেনিন থিওরেম কিচ্ছু না। তো মোটামুটি এতক্ষণ যা করালাম, হ্যাঁ এগুলো সাধারণত কোনো জায়গায় করায় না, নোডাল অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস কোথাওই করানো হয় না। যাই হোক আমরা করছি। আর সুপার পজিশনে মনে করো সব থেকে পছন্দের পোলাপান, পছন্দের থিওরেম হচ্ছে কাজী পোলাপান। কারেন্ট বের করতে হবে, তারপর এটা তো বিয়োগ বিয়োগ হবে, যোগ হবে। আচ্ছা আমরা তোমার যে কামড়ায় তাহলে নিবা, না নিলে আর না কামড়াইলে কি নেওয়ার দরকার নেই। আচ্ছা না তাহলে এবার আমরা কি থেভেনিন, তাই তো? সব জায়গায় তোর টানা লাগবে। হ্যাঁ কি রেফারেন্স বাই সিনোরালে এই দিন তো তোর মাল্টি বলি থেভেনিন শুরু করে দিলাম। হ্যাঁ থেভেনিন থিওরেম অল্প একটু জাস্ট 4% দেখো তাহলে থেভেনিন থিওরেম করার জন্য আমার রেকর্ড চলতেছে, তাহলে আমরা থেভেনিন থিওরেম শুরু করতে চাই। তো থেভেনিন থিওরেম শুরু করতে গেলে থেভেনিন থিওরেমের মূলত 3টা স্টেপ আছে, 3টা স্টেপ দিলে থেভেনিন থিওরেম কি শেষ, ঠিক না? আচ্ছা তাহলে আমরা থেভেনিন থিওরেম দিয়ে শুরু করি। থেভেনিন থিওরেম শুরু করতেছি আমরা। তাহলে থেভেনিন থিওরেম যদি শুরু করতে চাই, তাহলে থেভেনিন থিওরেমের কয়টা স্টেপ বলছিলাম? 3টা স্টেপ, তাই তো? তাহলে প্রথম স্টেপটা কি ভাই? ভিটিএস বের করা। সেকেন্ড স্টেপটা কি? আরটিএস বের করা। এগুলো মনে করে যে পাওয়ারটা ওর জন্য খুব ইম্পর্টেন্ট, যারা মেকানিক্যাল পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিটিএস, আরটিএস, আর এটা কি লাস্টে হচ্ছে ইকুইভ্যালেন্ট, থেভেনিন ইকুইভ্যালেন্ট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্রয়িং। এই 3টা স্টেপ করলে আমাদের মোটামুটি শেষ। কি বললাম ভাই? কয়টা স্টেপ? 3টা স্টেপ। ভিটিএস বের করতে হবে, আরটিএস বের করতে হবে, আর কি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্রয়িং করতে হবে। তো ভিটিএসটা কি? এদিকে। তাহলে ভিটিএস এর পরিচয় দেখো তো। এই থেভেনিন উচ্চারণ করতে প্রথম কয়টা অক্ষর লাগে? 2টো অক্ষর, কি টিএইচ না? তাহলে ভিটিএস থাকা মানে কি ভোল্টেজ সেটা? থেভেনিন ভোল্টেজ। আরটিএস মানে কি? থেভেনিন রেজিস্ট্যান্স। আর পরে এই দুটো দিয়ে আবার কি অ্যাপ্লাই করতে হবে? ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। পারা যাবে তো নাকি? না থেভেনিন ভোল্টেজ আর কি থেভেনিন আরটিএস বের করা। তাহলে থেভেনিন ভোল্টেজ বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এদিকে তাকাও, থেভেনিন ভোল্টেজ বের করার জন্য যে আর এল কে খুলে ফেলতে হবে। কি করতে হবে ভাই? একে খুলে ফেলতে হবে, বুঝতে পারা গেছে? তাহলে আর এল কে খুলে ফেলতে হবে। ওই জায়গায় কি হবে? তাহলে ভিটিএস। ওই জায়গার ভোল্টেজটাই কি ভাই? তাহলে সেই ভিটিএস। কি বললাম? আরএল খুলে ফেলতে হবে, এবং আরএল খোলা অবস্থায় ওই জায়গার যে ভোল্টেজ, ওই ভোল্টেজটাকে আমরা কি বলবো ভাই? ভিটিএস। বুঝতে পারা গেছে? আরটিএস কীভাবে পাবো? একইভাবে আরএলকে কী করে ফেলতে হবে? খুলে ফেলতে হবে, এবং ওই জায়গার যে রোধ, ওই জায়গায় যে সমতুল্য রোধ, সেটাই কি? আরটিএস। তাহলে মোটামুটি আমি এগুলো পারবো। এগুলো এত থিওরি বোঝার দরকার নেই, আমরা সার্কিটে আসি, সার্কিট সলভ করা শুরু করে দিই, পারা যাবে। বুঝতে পারা গেছে? তার জন্য এই 3টা স্টেপ আমরা আবার একটু সার্কিটের কনফিগারেশনে দেখাই, তাহলে তোমাদের জন্য একটু পুরো ওভারঅল কী করবো আমরা সেটা একটু ধারণা পেয়ে যাবো। তাহলে ফার্স্ট স্টেপ, মনে করো একটা সার্কিট দেওয়া আছে এরকমভাবে, ওকে, এটা কত? R1, এটা কত ভাই? R2, তাই তো? আর এখানে আছে কি সেই RL না? RL
মনে করো তোমাকে এখানকার কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। তো ভাই থেভেনিন থিওরেম কখন আসলে সুইটেবল, থেভেনিন থিওরেম কখন আসলে ভালো থিওরেম? তো কথা হচ্ছে ভাই, থেভেনিন থিওরেম সেই সব জায়গায় ভালো যে সমস্ত জায়গায় কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে, কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে হতে পারে, কোনো একটা ব্রাঞ্চের অ্যাক্রসের ভোল্টেজ বের করতে পারে, কোনো একটা লোডের বা কোনো একটা রোধের আড়াআড়িতে, 2-3টা না কিন্তু, কয়টা রোধের ভাই? একটা রোধের। তাহলে একটা রোধের আড়াআড়ি ভোল্টেজ বা কারেন্ট বের করার জন্য থেভেনিন থিওরেম সব থেকে ভালো থিওরেম। কি বললাম ভাই? একটা রোধের আড়াআড়িতে ভোল্টেজ বের করার জন্য সব থেকে ভালো থিওরেম কোনটা ভাই? থেভেনিন থিওরেম। বুঝতে পারা গেছে? একটা লোড হতে হবে, কয়টা লোড? একটা লোড বা একটা রোধ, 2-3টা হলে কিন্তু খুব প্যারা খাবা কিন্তু থেভেনিন থিওরেমে। তাহলে থেভেনিন থিওরেম সুবিধা হচ্ছে কি ভাই, একটা লোডের আর কারেন্ট বা ভোল্টেজ বা কারেন্ট বের করার জন্য থেভেনিন থিওরেম সবথেকে ভালো। তাহলে দেখো তো এখানে কি এসে আরএল না লোড রেজিস্টার, তাহলে এর বিরুদ্ধে কি আইএল বের করবো, তাহলে এখানে কি একটা লোডের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট বের করতে হবে, তাহলে তার জন্য আমার কোন থিওরেম ভালো? থেভেনিন থিওরেম। তাহলে ফার্স্ট স্টেপ কি বলে ভাই, কি বের করতে হবে? ভিটিএস বের করতে হবে। তাহলে ভিটিএস বের করার উপায় কি বলেন তো? ওই আরএলকে কি করে ফেলতে হবে ভাই? খুলে ফেলতে হবে। আর কি করবো, আমি খুলে ফেলে দেবো, আরএলকে যে খুলে ফেলে দিলাম এখান থেকে এইটুকু এরকমভাবে খুলে ফেলে দিলাম, আর আরএলকে আমরা কীভাবে খুলে ফেলে দিলাম। এই সোহান মাহবুব কি বলছে? সোহান অসুস্থ আর মাহবুব আসবে না। আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা এটাকে খুলে ফেলে দেবো, এটাকে আমরা কী করে দেবো? খুলে ফেলে দেবো। তাহলে খুলে ফেলে দিলে যেটা দাঁড়াবে সেটা এরকম দাঁড়াবে না ভাই। আমরা ফার্স্টে কী বের করবো? ভিটিএস। ফার্স্টে আমরা ভিটিএস বের করবো, তাই কি না? তাহলে এই যে এরকমভাবে শুধু ওকে খুলবো, আর কেউ কিন্তু খুলবো না কিন্তু, এটা কথা আরটু না। আর এই জায়গায় আমার সেই কী বের করতে হবে, আমার সেই এই জায়গারই খোলার পরে ওই জায়গার যে ভোল্টেজ, খোলার পরে ওই জায়গার যে ভোল্টেজ ওইটাই কি সেই ভিটিএস। তাহলে এই জায়গার যে ভোল্টেজ সেটাই কি আমার সেই ভিটিএস, তাই কি না? এবার ক্যালকুলেট করবো আমরা ভিটিএস কার অ্যাক্রস, তাহলে আর2 অ্যাক্রসে না, তাই কি না ভাই? এর অ্যাক্রসের ভোল্টেজটা কী হয় ভাই? তাহলে সেই ভিটিএস না, বোঝা যাচ্ছে নাকি? এই আর2 অ্যাক্রসের ভোল্টেজটা কি সেই ভিটিএস বের করতে পারলাম। এবার আমরা কী বের করবো বলো তো? ভিটিএস বের করা শেষ, এবার আমরা কী বের করবো? আরটিএস। তাহলে আরটিএস বের করার জন্য উপায় কী বলছিলাম? কী করে বলতে হবে? আরএলকে খুলে ফেলতে হবে, খুলে ফেলতে হবে, তাই কি না? তাহলে আরএলকে খোলা অবস্থায় এবার কি আরটিএস, তাই না? খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে যে ওই জায়গার সমতুল্য রোধ, মানে ওইটাই কি সেই আরটিএস, ওই জায়গার সমতুল্য রোধ বের করতে হবে। এবং একটা কথা হচ্ছে ভাই, এটা মান কত? আর2, এটা কত? আর1। তাহলে আরটিএস এর বেলায় এক্সট্রা একটা কথা মনে রাখতে হবে যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিতে হবে। সেটা কি শর্ট, ভাইজান বুঝতে পারছেন না? বোঝেন নাই? কারেন্ট সোর্স থাকলে বুঝতে পারছেন? ভোল্টেজ সোর্স থাকলে শর্ট আর কারেন্ট সোর্স থাকলে কী করবো? আমি ওপেন করে দেবো, এটা মনে রাখতে হবে একটা, এছাড়া কিছু না। তাহলে ভোল্টেজ সোর্স আছে, কী করে দাও ভাই? ওটা তো কী করে দাও? শর্ট করে দাও। তাহলে আরটিএস বের করা তোমার কাছে কোনো ব্যাপার? ব্যাপার কোনো? আর1 আর2 কিসে আছে? প্যারালাল আছে না? আর1 প্যারালাল আর2 করলে তুমি কী পেয়ে যাবে? আরটিএস পেয়ে যাবে। ক্লিয়ার ভাইজান? বুঝতে পেরেছেন না? বোঝেন নাই? ক্লিয়ার তো নাকি? আচ্ছা এবার একটা কাজ করো, ভিটিএস পাশে আরটিএস পাশে এবার কী বের করবা? ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবা। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট কীভাবে ড্র করবা? এইখান থেকে তুমি কী পাচ্ছ? ভিটিএস পাচ্ছ, এখান থেকে তুমি কী পাচ্ছ? তাহলে এই সেই তোমার কি ভাই? ভিটিএস। আর এইখানে আরটিএস পাচ্ছ সেটা কি তোমার? এই সেই আরটিএস, তাই কি না? আর ওই যে তাকে খুলে ফেলছিলে আরএল, তাকে কোন জায়গায় এনে লাগাই দাও? এই জায়গায় এনে লাগাই দাও, তাই কি না? তাহলে তোমার মনে কি এই সেই, এটা কি এই সেই আরএল। তাহলে তোমার যদি এখানকার কারেন্ট বের করতে বলে পারা যাবে না এবার? এটাই কি সেই আইএল না? তাহলে আইএল ইকুয়াল টু কি বলতে পারো ভাই? এই কারেন্ট যে এই কারেন্টটা, তাই না? তাহলে মোট ভোল্টেজ বাই কি ভাই? এই দুটোর যোগফল আরটিএস প্লাস কত? আরএল। বুঝতে পেরেছেন না? বোঝেন নাই ভাইজান? টাইম সাহেব বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার নাকি? সমস্যা আছে কোনো? ওকে, তাহলে এই হচ্ছে আমার 3টা স্টেপ। পারা যাবে তো নাকি? ওকে, তাহলে দেখো ভাইজান আমরা একটা ম্যাচ শুরু করে দিই নাকি? তাহলে সেটা করার জন্য যেটা করতে পারি আমরা, কোনটা সেটা? এই যেটা করি নাকি? 2 নাম্বারই করি ভাই। আমরা যে থেভেনিন শিখছি না, এই ভিটিএস বের করতে গেলে পোলাপান এত প্যারা খায় ভাই,
পোলাপান প্যারার মধ্যে প্যারা খাই, আমরা নর্মাল শিখছি না, ধূপ ধাপ করে বেরোয় যাবে, কিছুই কোনো কিছু চিন্তাই করা লাগবে না, এমনিই বেরোবে, চিন্তা করতে পারো না ভাই কী রে ভাই এভাবে ধূপ ধাপ করে বেরোচ্ছে কীভাবে। দেখো তাহলে থেভেনিন থিওরেম 2 নাম্বার, নতুন বইয়ের 2 নাম্বার। কত 6 ওহম, এপাশে কত 6 ভোল্ট, এপাশে কত 3 ওহম। ওকে, এপাশে কত 1 ওহম, এপাশে কত 7 ওহম। বলেন কি বলছে প্রশ্নে, ফাইন্ড আউট দ্য ভোল্টেজ ড্রপ অ্যান্ড পাওয়ার অফ 7 ওহম রেজিস্টার। 7 ওহমের কি বলছে বলো, পাওয়ার আর ভোল্টেজ ড্রপ 18 ভোল্ট আর কত কত ভোল্ট 6 ভোল্ট না, তাহলে কি বলছে প্রশ্নে বলো, 7 ওহমের কি বলছে ভোল্টেজ ড্রপ আর পাওয়ার এবং 7 ওহমের কি বলছে পাওয়ার বের করো। তাহলে 7 ওহমের যদি ভোল্টেজ ড্রপ বের করতে বলা হয় তাহলে 7 ওহমের আগে কি বের করতে হবে ভাই, কারেন্ট কারেন্ট বের করতে হবে না, এসে I7 বা এটা এসে IL না, এর কারেন্ট বের করতে হবে না, তারপরে আর কি বাকি সব IL পেলে কি ওর পাওয়ারও পাবো আবার কি ভোল্টেজ পাবো না। আচ্ছা এই অঙ্কটা যদি থেভেনিন থিওরেম না বলে দেয় তাহলে তুমি কোনটা ইউজ করো ভাই, নোডালি অ্যাপ্লাই করে দিবি তুপ দাপ করে, তাই কি না। এই পয়েন্টের ভোল্টেজ জানিস, এখানে নোড অ্যাপ্লাই করবি, আর যেহেতু এই জায়গার কারেন্ট অ্যাপ্লাই আর কিছু লাগবে না, একটা নোড অ্যাপ্লাই কর, তাই কি না। রেফারেন্স নোড কোনটা এটা হবে ভাই, এক লাইনই বেরোবে ভাই অঙ্ক, তাই কি না। এরপর তো এই কারেন্টটা বের করবি না, তাহলে এখানে রেফারেন্স নোড কত 0 ভোল্ট আছে, তাহলে এই ভোল্টেজ চলা শুরু করবো -0 ভোল্ট ভাবে কত 7 আর 8, তাহলে তো কথা তুমি IL পেয়ে যাবি, সব পেয়ে যাবি তুই। তাহলে এই অঙ্ক মনে কর থেভেনিন থিওরেম করাটা কিনা এখন তোর জন্য প্যারা মনে হবে না, ধরো ভাই কি আমি নোরাল দিয়ে করবো একবারে। এই অঙ্ক দেখতো কোথাও কি বলছে ফাইন্ড আউট দ্য ভোল্টেজ ড্রপ অ্যান্ড পাওয়ার অফ 7 ওহম রেজিস্টার, কোনো জায়গায় বলছে থেভেনিন থিওরেম ব্যবহার করো, তাহলে তুমি পুরো ফ্রি, তুমি এখানে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো থিওরেম তুমি অ্যাপ্লাই করতে পারবা, বা যে কোনো অ্যানালাইসিস তুমি করতে পারবা, পারা যাবে কিনা সহজ হবে আমার জন্য কোন ভাই, নোডাল ধূপ ধাপ করে নোডাল মেরে দাও তুমি সব কিছু পেয়ে যাবা, এক লাইনই তো হয়ে যাবে, এক লাইনে বেড়ে যাবে তোমার এই নোডের ভোল্টেজ বেড়ে যাবে, তাহলে এখান থেকে কারেন্ট বের করতে পারবা, দেন কারেন্ট বের করতে পারলে তো কোনো ব্যাপার না। সাকিব সাহেব বোঝা যাচ্ছে নাকি নাইম, তাই নোডাল আমার জন্য কি পারফেক্ট একটা অ্যানালাইসিস, এই জন্য নোডাল শেখানো হয়েছে। যাই হোক, তো মোটামুটি আমরা এখন কী করবো ভাই বলেন, থেভেনিন থিওরেম তো করতে হবে, প্রশ্ন তো মনে করে বাই ফোর্স বলে দিছে কোন থিওরেম করতে হবে, ইউজিং থেভেনিন থিওরেম বলে দিছে প্রশ্নে, তখন তো আর কি করা যাবে না, তখন অন্য কিছু নোডাল তখন আর সরাসরি কি ইউজ করা যাবে না, নোডাল ইউজ করা যাবে না, তাই কি না। তাহলে ফার্স্টে কি অ্যাপ্লাই করো ভাই, কি লাগবে বিটিএস লাগবে, কি লাগবে বিটিএস, বিটিএস লাগার জন্য কি করতে হবে ভাই বলে ফেলেন, আরএল গুলো বলতে হবে, এটা কত ভোল্ট 18 ভোল্ট, এটা কত ভাই 6, বলেন এটা কত 6 ভোল্ট, এটা কত ভাই 3, তাই কি না, ওকে 3 তাই তো নাকি 3, আর এটা কত ভাই 1 না, এটা কত 1 কি না, বোঝা যাচ্ছে নাকি, এটা কত 1 না, আর এই প্রান্ত কি খোলা, এই প্রান্ত কি ভাই খুলে ফেলো, তাহলে এখানকার কি বিটিএস বের করতে হবে না, ভালো করে বুঝো বিটিএস কিনা এটুক তো বিটিএস বের করতে হবে। আচ্ছা তাহলে এই বিটিএস বের করার জন্য ভাই সোর্স তো দুটো আছে, কয়টা সোর্স আছে, তাহলে আমরা কি ইউজ করবো, আমরা নোডাল, এইখানে আমরা কি বিটিএস বের করার জন্য নোডাল ইউজ করবো আমরা। তো এখন কথা হচ্ছে ভাই আপনি একটা কথা বললেন যে ভাই আপনি নোডাল সরাসরি নোডাল দিয়ে করতে পারবো না, আবার আপনি ভিটিএস বের করার জন্য কি অ্যাপ্লাই করবেন, এখানে নোডাল অ্যাপ্লাই করবেন, এটা কেমন কথা হয়ে গেল না। কথা হচ্ছে ভাই থেভেনিন থিওরেমের মেইন টার্গেট কোনটা জানো ভাই, ইকুইভ্যালেন্ট সার্কিট আছে মেইন টার্গেট, মানে এই সার্কিটটা অঙ্কন করতে আমি এর আগে যা যা করব এক্স্যাক্টলি কথা সেটাই, ইকুইভ্যালেন্ট সার্কিটে লাগবে কি ভিটিএস লাগবে, আরটিএস লাগবে, এই দুটো বের করার জন্য তুমি যা কিছু করো না কেন ভাই, তুমি যা কিছু করো না কেন, তুমি এইটা বের করতে পারলে এইটা বের করতে পারলেই হচ্ছে, তাই তুমি নোডাল লাগাও, কেভিএল লাগাও, কেসিএল লাগাও, মেশ লাগাও, সুপারপজিশন লাগাও, যা লাগাও, মেইন কনসার্ন কি ভাই এইটা ড্র করা, ক্লিয়ার কথাটা কি বোঝা গেছে। কিন্তু তুমি যদি মনে করো সরাসরি নোডাল অ্যাপ্লাই করতা তাহলে কি তুমি ইকুইভ্যালেন্ট ড্র করতে পারতা, ওই সার্কিট পর্যন্ত তো পারতা না। কিন্তু আমার কথাটা ক্লিয়ার, থেকে আইএল পাই প্যাস লাগানো যাবে না, কিন্তু সহজভাবে বুঝতে হবে ভাই,
থেভেনিন থিওরেমে ভিটিএস লাগবে আর কি লাগবে, আরটিএস লাগবে। এই দুটো বের করার জন্য তুমি ইচ্ছা মতো যে কোনো কি করতে পারবা, থিওরেম তুমি অ্যাপ্লাই করতে পারবা, কেউ তোমাকে আটকাতে পারবে না। ভাইজান প্যারা লাগছে নাকি ভাই? আমার এটা ভাঙিস না প্রাইসটা। আচ্ছা ওকে না এক বোঝা গেছে নাকি? ক্লিয়ার? তাহলে ভাই আমি ভিটিএস বের করবো। এবার কিন্তু আমি ভিটিএস বের করার জন্য তুমি কি যে কোনো আমি অ্যানালাইজ করতে পারবো না? আচ্ছা এবার দেখো তো ভাই, তোমাকে যদি বলে দেয় ভাই এটা ভিটিএস, তুমি মানতে পারবা নাকি পারবা না? পারবো। এটা যদি গ্রাউন্ড ধরে নাও, মানে এটা যদি রেফারেন্স নোট ধরে নাও, তুমি এটা যদি কেউ ধরে নাও, রেফারেন্স নোট ধরে নাও, তাই কি না? তাহলে এই প্রান্তে বলতে ভিটিএস বলতে পারবা? দেখো তো ভাই, এই অনহোমের এক মাথা খোলা না, অনহোমের এক মাথা কি খোলা, তাহলে এ কোনো ভোল্টেজ ড্রপ করতে পারবে না, কারণ এখান থেকে কারেন্টই যাবে না ভাই, কি যাবে না? তাহলে এর ড্রপ কত? জিরো না? তাহলে এই প্রান্তে ভিটিএস পাওয়া মানে ভাই এই প্রান্তে কি চলে আসা, ভিটিএস চলে আসা। এখন এই ভিটিএস বের করা আমার জন্য কি ভাই বাঁ হাতের খেলা ভাই, দুপ করে নোডাল অ্যাপ্লাই করে ভিটিএস বেরোতে পারে ভাই। নোডাল শিখছি এত কষ্ট করে কি ফাও কাজে, এখানে নোডাল অ্যাপ্লাই করে বলো, তাহলে ভিটিএস ভিটিএস বলো কত? 1/6 মজা আয়েগা। কত? 1/3। কিন্তু এখন মনে করে যে রায়হান বলবে, এটা বলবে কি নাইম বলবে কি ভাই 1/1 নেবো। আরে ভাই এটা এখন তো খোলা, ওটা তো বাঁধ রে ভাই, টোটালি বাঁধ, ওখানে ভোল্টেজ ড্রপও করবো না, এখানে কারেন্ট আছে, এটা ধরে ধরে বাঁধ ওটা, তাই কি না? এবার আর কোন নোট আছে না? এবার কি লাগে ভাই এই ব্রাঞ্চে কি কারেন্ট, এন্টারিং কারেন্ট করো ভাই, কত ভাই? তাহলে কত হবে? 18 ভাই কত হবে? 6 প্লাস কত হবে বলে ফেলো? 6/3। এই যে ভিটিএস পেয়ে গেলে বিশ্বাস করবা, এই যে কত বড় যুগান্তকারী সিস্টেম, চিন্তাও করতে পারিস না তোরা। এই নোডাল কতটা আমাকে হেল্প করবে, হেল্প করে ফেল। এই আমি করে দেবো নাকি? করো করো, এই করো না কেন রায়হান? আমি বোঝা গেছে? তাহলে আমাদের থেভেনিন থিওরেমের মূল বিষয় কি, মূল প্রতিপাদ্য বিষয় কি? ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকতে হবে? ভিটিএস থাকতে হবে, কি থাকতে হবে? আরটিএস থাকতে হবে, আর কি থাকতে হবে? আরএল। এর পরে এই ভিটিএস আর আরটিএস বের করার জন্য আমি যা যা করতে পারি কেউ তোমাকে আটকাবে না, শুধু এই জায়গায় আসতে হবে, এইটুক এই জায়গায় আসতে হবে তোমার, তাই না? আমি তাহলে ওপেন করে দিব। ফার্স্টে কি বের করবো? ভিটিএস বের করবো। উপায় কি ভাই? ভিটিএস করার উপায় কি? ওরা ক্যালকুলেশন করতে লাগে, আমরা রিভিশন দিই। ভিটিএস বের করার উপায় কি? ওই আরএলকে কি করে ফেলতে হবে? আরএলকে খুলে ফেলতে হবে, ওই জায়গার ভিটিএস। তো এটাকে যদি রেফারেন্স নোট ধরো, তাহলে এই জায়গার ভিটিএস যে কথা, এই জায়গার ভিটিএস একই কথা, এখানে ড্রপ করতে পারবে না, তাহলে এই জায়গার ভিটিএস পেলে জায়গায় কি পাবো? ভিটিএস পাবো। এইবার ধূপ করে কি বের করো? নোডাল দিয়ে দাও, ভিটিএস পেয়ে যাবো তুমি। এই অঙ্ক তুমি সুপার পজিশন করতে, তাহলে কি করা লাগতো বলো তো? ওরে বাবা, 18 ভোল্ট কনসিডার করো, তখন 6 ভোল্ট ডিঅ্যাক্টিভেট করো, 6 ভোল্ট কনসিডার করো, 18 ভোল্ট ডিঅ্যাক্টিভেট করো। মেলা ঝামেলা। আরে একবারে বেরোবে ভাই, 10 ভোল্ট। ওকে সুন্দর, 10 ভোল্ট। ওকে এবার কি বের করবে? আরটিএস। আরটিএস বের করার উপায় কি? একই কথা করতে হবে, খুলে ফেলতে হবে। খুলে ফেলে কি ওই জায়গার সমতুল্য রেজিস্ট্যান্স, তাই কি না? তাহলে দেখো ভাই এটা কত? 6। তাহলে ভোল্টেজ সোর্স থাকলে কি শর্ট, সেগুলো এটা কত? 3 ভোল্টেজ সোর্স থাকলে সেগুলো কি ভাই এই শর্ট, 3 হবে সম্ভবত। তাই আমি বোঝা গেছে নাকি? আর একম থাকবে না, একম কিন্তু থেকে যাবে, শুধু কি ওকে খুলে ফেলতে হবে এই যে এই জায়গার 3 হবে, 2 মনে হয়। তাহলে সমতুল্য রোধ বের করতে হবে না ভাই? লাটিস বের করো কত? তাহলে 6 প্যারালাল 3, তার সাথে সিরিজ আছে কত? 1। 6 প্যারালাল 3 প্লাস হবে কত? 1। ওকে, কিন্তু এই ক্ষেত্রে 1 বাদ দিয়েছিলাম, এই ক্ষেত্রে 1 বাদ দিলাম না কেন ভাই? এই ক্ষেত্রে 1 বাদ দিলাম এই কারণে, কারণ ওর এক মাথা কি ছিল? খোলা ছিল। খোলা থাকার কারণে কি হচ্ছিল না? কারণ প্রবাহিত হচ্ছিল, মানে ড্রপ 0। তাহলে এখানেও ভিটিএস যায়, এখানেও ভিটিএস তাই। আমার তো এরে নিয়ে কাজ না, আমার দরকার কি বের করা? মেইন কি বের করা? ভিটিএস বের করা। ভিটিএস বের করে ফেললাম, কে বাদ গেল না বাদ গেল তাতে আমার কি যায় আসে? তো আমি বোঝা গেছে নাকি? তাহলে কত বেড়েছে বলো? 3। তাহলে এইবার সেই কি ভাই ইকুইভ্যালেন্ট দেখো ভাই চলে আসছে ইকুইভ্যালেন্ট। এই দুটো সার্কিট আঁকাও আর না আঁকাও ইকুইভ্যালেন্ট কি করতে হবে ভাই? মাস্ট বি আঁকাইতে হবে, কারণ আমার মেইন টার্গেটই কি? ইকুইভ্যালেন্ট আসা। তো ভাই তাহলে খাতায় ডাইরেক্ট ওই দুটো বের করে লাস্টে খালি সার্কিটটা হ্যাঁ অবশ্যই 100%। ভিটিএস আঁকা তুমি যদি মনে করো করতে করতে আমরা এগুলোই করবো, আমরা করতে করতে পরে আর করতে করতে আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো তখন ভিটিএস আর আরটিএস আলাদা সার্কিট আমরা আঁকাবো না, সার্কিটই আঁকাবো না। এই যে 18 ভোল্ট শর্ট, তাহলে 18 ভোল্ট হাত রাখবো, 6 ভোল্ট হাত রাখবো, তাহলে দুটো কিসে আছে? প্যারালাল, এই দুটো কি সিরিজে? সহজ হিসাব শেষ। এরকমই করবো আমরা, আস্তে আস্তে এক্সপার্ট হই, এরপরে করবো আমরা। তাহলে কোন সার্কিট করতে গেলে কি ভাই এটা কি ভিটিএস না? ভিটিএস
আর এখানে কি RTS এগাচ্ছে কি সেই আরটিএস আর ওই যে আরএল খুলে ফেলছিলাম সেই আরএল কোন জায়গায় বসবে সে আরএল কে জায়গায় বসবে না তাহলে আরটিএস পেলাম কত ভাই 3 আর ভিটিএস কত 10 ভোল্ট না এখন তোমারে বলছিলাম ভাই তোমার কি 7 ওহমের ভোল্টেজ ড্রপ চাইছে না তাহলে তোমার এখান থেকে কি বের করা লাগবে আইএল বের করবে এই দেখো সেই যে আইএল 7 ওহমের কারেন্ট পেয়ে যাবেন এখান থেকে আইএল বের করা মানে কোনো ব্যাপার না মোট ভোল্টেজ কত 10 ভোল্ট বাই কত 7 3 কত 10 এক তাহলে কত অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার তাহলে এই 7 ওহমের কি ভোল্টেজ ড্রপ চাইছে না ভাই তাহলে V7 ইকুয়াল টু কত হবে 7 কে কত 7 কে 7 ভোল্ট পাওয়ার চাইছে পাওয়ার ইকুয়াল টু কি আই স্কয়ার তাহলে কত 1 এর স্কয়ার ইনটু কত আর মানে কত ভাই 749 কে সরি 7 ওয়াট এই যে আনসার শেষ কেন শেষ করে তারপর দেখো দিকে রেকর্ড হচ্ছে হ্যাঁ বলো আরটিএস করবে কি ভাই যাকে ভাই খোলা তারপর ওখানে ওটা নিব এটা একটু এটা খোলা দেখো সমতল রোধ আমরা যখন বের করি তখন এক মাথা কিন্তু খোলাই থাকে না খোলা তাহলে আমি বের করি না সমতল রোধ যখন বের করি রেজিস্ট্যান্স যখন বের করে একটু রিল্যাক্স হও সে প্রশ্ন করছে ঠিক আছে দেখো আমরা যখন আরটিএস বের করব তখন ওই জায়গায় মনে মনে একটা ভোল্টেজ সোর্স চিন্তা করতে হয় না ভাই সমতল রোধ যখন বের করি দেখো তো তোমার বইতে অতগুলো সমতল রোধের ম্যাথ ছিল এই যে তুমি এই জায়গা খোলা বাদ দাও সব বাদ দাও ভালো ভালো ব্যাখ্যা দিচ্ছি দাঁড়াও এইদিকে দেখো তো ভাই এই অঙ্কটা দেখো তো একটু এই অঙ্কটা দেখো একটু এই জায়গার 12 নম্বরে তাহলে আমরা কি এই এই সোর্সের এই জায়গার কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছিলাম না ভাই তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা মানে কি মনে মনে এখানে কি আছে একটা ভোল্টেজ সোর্স আছে কিন্তু এখানে কিন্তু ওটা দেখাচ্ছি না শুধু আরটিএস ঠিক আছে আর এক্ষেত্রে বিটিএস এটা বাদ গেল কেন কারণ ওর কি ভাই খোলা sorry, খোলা current আছে প্রবাহিত হবে না। কারেন্ট জিরো ড্রপও কত জিরো তাহলে এই জায়গায় বিটিএস পাওয়া মানে জায়গা কি বিটিএস পাও কে বাদ গেল না অত আমার খেয়াল করার টাইম আছে আমার কথা ক্লিয়ার না আরটিএস বের করার সময় এখানকার আরটিএস বের করবো ভোল্টেজ সোর্সগুলো কি শর্ট কারেন্ট সোর্সগুলো কি ওপেন নোডাল পারছি ভাই ভিটিএস বের করা আমার কাছে এখন দুধ ভাত এই করার জন্য যে ভিটিএস বের করার জন্য পোলাপান কি করে আমি অবাক হয়ে যাই সুপার পজিশন করে 18 ভোল্ট কনসিডার করে 6 ভোল্ট কনসিডার করে আচ্ছা ভাই বলেন আরটিএস এর ক্ষেত্রে আমরা তো ওখানে ধরে নিব ওখানে একটা ভোল্টেজ সোর্স আছে তাই এখানে তো ভোল্টেজ সোর্স থাকে তাহলে এটা তো ড্রপ করব কোথায় ড্রপ করবে এই যে এটা এটাই ওরে ভিটিএস যখন বের করব তখন কি ড্রপ করবে রে ভাই ভিটিএস বের করার সময় তো মেইন যে ভোল্টেজ সোর্সগুলো তো আছে 18 ভোল্ট আছে 6 ভোল্ট তো আছে এখানে তো ভোল্ট মিটার ভিটিএস যখন বের করব তখন তো ভোল্টেজ সোর্স নাই কি আছে এখানে ওখানে আমরা ভোল্ট মিটার আছে ওখানে ক্ষেত্রে আরটিএস যখন আছে তখন মনে এখানে কি আছে একটা ভোল্টেজ সোর্স আছে ওখানে আমরা ভোল্টেজ সোর্স দেবো আর এখানে ভোল্ট মিটার দেবো ভিটিএস মাপবা তুমি ভিটিএস মাপতে গেলে কি লাগবে তোমার ভোল্ট মিটার লাগবে সহজ হিসাব ক্লিয়ার নাকি ওকে তাহলে এবার আমরা সামনে আগাই ভাই কোনটা করব আচ্ছা আমরা কত নাম্বার করব 6 হোমের রোধ বের করব তাই তো ওকে আচ্ছা আমরা কি 4 নাম্বার করব 4 নাম্বার করব নাকি একটা করে দেন যাতে আমরা অন্যগুলো বলি আচ্ছা আমরা 4 করব হ্যাঁ ওকে না একটু করে দেওয়া লাগবে কারণ থেভেনিন থিওরেম তো একটু ইম্পর্টেন্স দিয়েই করানো লাগবে আমার দেখো ভাই ভাই বলো ভাই থেভেনিন ভোল্টেজ গেলে সবসময় কি এইখান থেকে কি আরএল বের করতে বলবো না অনেক মাঝে না অনেক সময় ভিতরে হ্যাঁ বলতে পারবে দাঁড়াও রে ভাই বলবো দাঁড়াও একটু দেখো তো ভাই 4 নম্বরে আমরা করি 4 নম্বর করো বই কি প্রিপেয়ার আছে প্রিপেয়ার করছে
প্রশ্ন কি বলছে? ফাইন্ড দ্য কারেন্ট থ্রু কোন রেজিস্টার? 6 ওহম। তাহলে এখান থেকে আমার কি বের করা লাগবে? কারেন্ট বের করা লাগবে না? এখান থেকে আমার কারেন্ট বের করা লাগবে, তাই তো? তাহলে এখান থেকে কারেন্ট বের করা লাগে। তো নোট দিয়ে করা যায়। তাহলে ভাই এটা কি ভিটিএস না? সরি, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু কোন ওহম? 6 ওহম। তাহলে ইউজিং থেভেনিন থিওরেম অবশ্যই বলে দিতে হবে, নতুবা কিন্তু আমি থেভেনিন থিওরেম ঠেলায় পড়বো, আমি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করবো। থেভেনিন থিওরেম হচ্ছে কত ভালো ভালো জিনিস আমরা শিখে গেছি, নোডাল শিখছি, মেশ শিখছি, থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করবো কেন? উদয় দরকার আছে কোনো? দরকার নেই। তাহলে আমরা ইউজিং থেভেনিন থিওরেম না বলা পর্যন্ত এদিকে আগাবোই না আমরা। ওকে, ইউজিং থেভেনিন থিওরেম ফাইন্ড দ্য কারেন্ট থ্রু কোন ওহম রেজিস্টার? 6 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, তাই তো? নাইম সাহেব বোঝা যাচ্ছে নাকি? প্রবাহিত কারেন্ট বের করতে হবে। তাহলে প্রথমে কি উপায়? তাহলে এর কারেন্ট বের করতে হবে, থেভেনিন থিওরেম দিয়ে বের করতে বলে, তাহলে ফার্স্ট থেকে ভিটিএইচ, দেন আরটিএইচ, দেন কি ইকুইভ্যালেন্ট। তাহলে ফার্স্ট থেকে ভিটিএইচ বের করতে হবে। উপায় কি বলে ফেলো? একটাই করা। এখন ঘুমাইতেছি। দেখো দেখো, এদিকে এদিকে দেখো, এদিকে এদিকে দেখো। এটা হচ্ছে কি সে আমার এই কারেন্ট সোর্স না? তাহলে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার, তাই তো? এখানে কত? 2, এখানে কত? 4, এখানে কত? 4, এখানে আছে কত ভোল্ট প্লাস, এখানে আছে কত মাইনাস, এখানে আছে কত 12 ভোল্ট, তাই তো? ওকে, ভিটিএস বের করতে হবে কোন জায়গার? ওই যেটা খুলে ফেলবো ওই জায়গায় কি বের করতে হবে? ভিটিএস আমার বের করা লাগবে। তাহলে এই জায়গার সে কি বের করতে হবে? সে আমার সেই ভিটিএস বের করতে হবে না? এই জায়গায় সে কি বের করতে হবে? বের করতে হবে, পারা যাবে তো নাকি? তাহলে দেখো তো ভাই, ভিটিএস বের করার জন্য কি উপায়? এটার কি ধরো? রেফারেন্স নোট ধরো, তাই কি না? তাহলে রেফারেন্স নোট ধরলে এই পয়েন্টে এসে কি পাবো? ভিটিএস পাবো কি না? এই পয়েন্টে এসে আমরা কি পাবো? ভিটিএস পাবো। বুঝতে পারা গেছে? তাহলে এই পয়েন্টে যদি ভিটিএস পাই, তাহলে এই পয়েন্টে আমরা, বলো তো ভাই, এই পয়েন্টে ভোল্টেজ পাবো কত? ভিটিএস মাইনাস 12, তাই কি না? ভিটিএস মাইনাস কত? 12 না ভাই? তাহলে এটা কি সেই সুপার নোড হয়ে গেল না ভাই? কারণ দুটো নোডের মধ্যে কি আছে? সরাসরি কি আছে? ভোল্টেজ সোর্স আছে। দুটো নোডের মধ্যে সরাসরি কি আছে? ভোল্টেজ সোর্স। তাহলে এই দুটো কি সেই সুপার নোডের ম্যাথ হয়ে গেল? শর্ট। তাহলে সুপার নোডের ম্যাথ কিন্তু করলাম, কিন্তু সুপার নোড না মিললে দায় কিন্তু তোমরা, হ্যাঁ ঠিক আছে? সুপার নোড করলাম কিন্তু, তাই কি না? আর এই প্রান্তের ভোল্টেজ আমরা ধরে নিলাম কত ভাই? সিম্পলি কত ধরে নিলাম বলো? ভিএ। তাহলে আমার টার্গেট কী বের করা ভাই? এই ভিটিএস বের করা, ঠিক না? তাহলে দুটো নোট যেহেতু, কারণ এই দুটো নোট কটা নোট মনে করতে হবে বলছিলাম? দুটো নোট কটা নোট মনে করতে হবে? একটা নোট মনে করতে হবে দুটো নোটকে। তাই দুটো নোটকে যদি আমরা একটা নোট মনে করি, তাহলে দেখো তো ভাই, আগে কি এখানে লিখবো না আমরা, তাই কি না? তাহলে ভিএ, তাহলে বলো কত হবে? তাহলে 1/4 প্লাস হবে কত? 1/2 হবে কেন? 1/4 এর সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্স 1/4 কত আছে ভাই? 1/4, ঠিক আছে ভাই? এবার কি মিউচুয়াল? এবার কি বলে ফেলো? মিউচুয়াল। তাহলে কত বলো তো একটু? এখানে কত? প্লাস। তাহলে মিউচুয়াল ভোল্টেজ কত ভাই? মিউচুয়াল ভোল্টেজ কত? ভিটিএস মাইনাস 12 নাকি? ভিটিএস মান কত? ভিটিএস মাইনাস 12, তাই তো? আচ্ছা, এই প্রান্তের ভোল্টেজ কত ভাই? দাঁড়াও, ভিটিএস মাইনাস কত? 12, তাই তো? কারণ নোডের ভোল্টেজ নেই না, এখানে তো ভিভি থাকতো, মনে পড়ে? তাহলে ভিভি আর কি মিউচুয়াল, তাই তো? মিউচুয়াল কত বলে ফেলো? মাইনাস কত? 1/4। আবার এই নোডে যাক, এই নোডও কি, তাই না? তাহলে এখানে কত সেই ঘুরে ফিরে কত? আবার কত? মাইনাস কত? 1/4 না, তাই কি না? এই নোড যা, এই নোডও কি তাই? এটা যদি মাইনাস 1/4 হয়, তাহলে মিউচুয়াল কি এইটা? একটা মিউচুয়াল তো না, মিউচুয়াল কোনটা? আরেকটা আছে না, সে কথা মাইনাস 1/4 না? শেষ? বলো বলো তুমি। ভিটিএস নিলাম না কেন?
মানে শুধু বিটিএস এই পাশেরটা ওই লাইনটা হ্যাঁ বলো বলো তামিম এই দুটো নোট কি একটা একই নোট না ভালো করে বুঝো কিন্তু এই দুটো নোট কি একই নোট না তাহলে ভিটিএস কাউন্ট করলাম ভিটিএস চলে আসছে তো অলরেডি ভিটিএস চলে আসছে তার ভিতরে তোমার তো ভিটিএস নিয়ে টেনশন নাকি ভিটিএস চলে আসছে এর ভিতরে অলরেডি যদি তখন হচ্ছে ওই -12 বি- ধরে নিতাম তাহলে আমি 12 বাদ করে বিবির সাথে 12 এক্সট্রা আলাদাভাবে নিয়ে আলাদাভাবে না আপনি ওই দুটো অ্যাড করে নিয়েছেন অ্যাড করে নিচ্ছি আমরা বোঝা গেছে আমি মনে পড়ে ওই যে আমরা আগেরবার ভিটিএস নিচ্ছিলাম পরে আবার এক্সট্রা কি করা লাগতেছে ওর সাথে ওই যে 12 ভোল্ট কি করা লাগছে এটা এবার কি করা লাগছে যে করা লাগছিল না ছিল। তাহলে এবার আমরা ওই এইটা ধরে করার যে কথা এটা ধরে করাও কি একই কথা তাহলে আমরা কোনটা ধরে কাজ করছি ভিটিএস মাইনাস 12 ধরে কাজ করছি যাই কি কল এবার কি হবে এই নোডে এন্টারিং কারেন্ট তাই বলো তো এই নোডে এন্টারিং কারেন্ট কোনটা হবে তুমি বলো -2 একটু এবার কি বেড়ে যাচ্ছে কত -2 -2 না আচ্ছা -2 আর এই নোডের ভোল্টেজ তো কত ধরছি এসে কাউন্ট করা হয়ে গেছে না ভিটিএস মাইনাস 12 12 সব কি করা হয়েছে কাউন্ট করা হয়ে গেছে না একটু ভুল যাচ্ছে মনে হয় আমার এখানে বিটিএস এর ভোল্টেজ সোর্স ভিটিএস মাইনাস 12 1 মাইনাস 1/4 মাইনাস কত 1/4 ইকুয়াল টু কত -2 তাই তো আচ্ছা দেখি কত দূর আগায় হ্যাঁ তাহলে মোটামুটি এটা কাউন্ট করা হয়ে গেছে এবার বল কি এখানে যে এক্সট্রা বার বলছে এটা কাউন্ট করা গেছে না এখানে তাই না আর এখানে দরকার আছে তাহলে কাউন্ট করা না দেখা যাক এক নম্বর করি সামনে আগাই এবার বলো এবার কি এইখানে আমরা অ্যাপ্লাই করবো না অ্যাপ্লাই করবো কি না তো এটা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে মিউচুয়াল কে আছে ভি না তাহলে মিউচুয়াল কোনটা হবে এর সাথে মিউচুয়াল কত 1/4 আবার সাথে মিউচুয়াল কত 1/4 বোঝা গেছে নাকি 1/4 মাইনাস 1/4 এবার বলো তাহলে আমি যদি এইখানে আমরা এইখানে ইকুয়েশন লেখা যায় কথা এখানে ইকুয়েশন লেখা কি একই কথা না ভাই কোনো সমস্যা আছে তাহলে ভিটিএস অ্যাপ্লাই করো ভিটিএর সাথে কানেক্টেড আছে কত রেজিস্টার 1/2 সাথে আছে তাই কিনা আবার কত আছে 1/4 সাথে আছে আবার কত n 1/4 কি সাথে আছে ওকে ইকুয়াল হবে এন্টারিং কারেন্ট এই নোডে এন্টারিং কারেন্ট কোনটা আসবে এই নোডে এন্টারিং কারেন্ট এই নোডে কোনো কারেন্ট আসবে না না কোনো কারেন্ট আসবে এই নোডে কোনো কারেন্ট আসবে কোনো কারণ ভোল্টেজ সোর্স তো নাই কিন্তু এখানে এক্সট্রা কত ছিল ভাই -12 ভোল্ট তাহলে এই -12 ভোল্ট কি করবে কারেন্ট কি করবে ওকে বের করে দেবে নিচে তাই কি না তাহলে এই যদি বের করে দেয় তাহলে মনে পড়ে কারেন্ট চলে যাচ্ছে তাহলে ওর জন্য কি চিহ্ন মাইনাস এর পাশে কত -12 বাই কত হবে 2 নাম্বার 2 নাম্বার তাহলে একা দিয়ে সলভ করলে আমরা কি পাবো মোটামুটি ভিটিএস পেয়ে যাবো না ভাই করো তো ভাই দেখো তো কি লাইন দাঁড়ায় অঙ্কটা দেখো তো করো তো টিআইএস -12 নিয়ে করতাম ভিএনডিসি এটা তোমার শর্ট তাহলে আমি যখন এই কোনটা শর্ট হ্যাঁ এটা হুম যেমন এখানে কেবল এইটা নিলাম আর এখান থেকে এটা শর্ট তার মানে আমি এই রেজিস্ট্যান্টটা পাচ্ছি হুম তাহলে আমি যখন এইভাবে এই পাশ থেকে নেব তখন এইখানে শর্ট তাহলে আমি এখান থেকে এইটা কেন পাবো না এটা যখন এখানে এটা ওই নোডের সাথে সরাসরি কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো ওই নোডের সাথে সরাসরি কি 4 আছে না 2 আছে 4 আছে ওই নোডের সাথে সরাসরি আর এই নোডের সাথে সরাসরি কি আছে 2 আছে 4 আছে এই জন্য 2 নিলাম 4 নিলাম কিন্তু এই নোডের সাথে সরাসরি কে ছিল শুধু কে ছিল 4 ছিল 2 তো ছিল না তখন তো শর্ট করলে লাইনটা আমার এক হয়ে যাচ্ছে না কোনটা শর্ট এই যে এইটা আরে বাবা এই যে 4 আর এই যে কত 2 না এই যে 2 আর এখানে তো লাইন বের হয় তাহলে 4 আর 2 কি একই লাইনে আছে না তো আলাদা লাইনে আছে তো শর্ট এভাবে না এই যে এভাবে না আচ্ছা ওই লাইনটা শর্ট এর সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্স কত হবে ঠিক আছে যদি না থাকতো তাহলে কি বলতাম 4 আর 2 কত বলতে পারতাম 6 বলতে পারতাম কিন্তু এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স আছে কত 4 আছে দুই 2 তো নাই সরাসরি এটা ক্যালকুলেট করতে কত কত হবে একটু দাদা এখানে বিটিএস -12 নিয়ে করতে পারবো না করতে পারতাম সেক্ষেত্রে কি করতাম না আর এখানে কিনে লাগতো না ওই -12 নেওয়া লাগতো না নেওয়া লাগতো না আমার কথা কি বোঝা গেছে তুমি যদি এখানে বিটিএস -12 দিয়ে করতা তাহলে এইবার কি নেওয়া লাগতো না এইবার কিন্তু নেওয়া লাগতো না জিরো হইতো তাহলে এখানে 12 দিয়ে এগুলো গুণ করতে হবে হুম? এখানে এটা শর্ট ফাংশন তুমি যদি এই ভিটিএস -12 নিয়ে কাজ করতা না মানে আমি বলতেছি এখানে তো ভিটিএস নেই শুধু আর এখানে তো ভিটিএস -12 আছে ওই 1200 এক্ষেত্রে তো মিউচুয়াল নিছিলাম ভিটিএস -12 ওর কোনো প্রবলেম নাই মানে ক্যালকুলেশন এর মিউচুয়াল ভিটিএস -12 হবে না না ক্যালকুলেশনে কোনো প্রবলেম নাই না বলছে 1200 মানে তুমি এখানে ভিটিএস কাজ করবে তাই তো এখানে শুধু না বলতেছে 12 দিয়ে ওইগুলো গুণ করতে হবে 12 ভিডিওতে দিয়ে ওইগুলো এইগুলো গুণ করতে হবে না হ্যাঁ গুণ করতে হবে তো হ্যাঁ গুণ করে আট করতে হবে আর কি একবারে করো না রে বাবা BTS मान तो -1.14
শিওর তুমি? দেখি একটু ক্যালকুলেটর। এটা গুণ করছো তো? বুঝলাম তো। এক্স মাইনাস 12 দিয়ে একবার করো। হ্যাঁ ওই যে ভিটিএস ওইটা রেখে -12 গুণ দিয়ে ব্র্যাকেটের তো ইকুয়েশনে কিন্তু নেওয়া না। যেহেতু ভুল গেছে। এটা কত -1/4 আর কত -1/4, এটা করলে কি দাঁড়ায় -1/2 না? তাহলে ভিটির সাথে -1/2 আছে, এখানে আছে কত -0.5, আর এটার এই পাশে নিয়ে আসতে হবে। আর 12 সাথে এটা গুণ করে বেশি নিতে হবে না? তাহলে এটা ছিল কত -1/2 আর হচ্ছে 12 গুণ করলে কত দাঁড়ায় -0.5 গুণ হচ্ছে 12 6, তাই তো? তাহলে মাইনাস আবার 6 কি প্লাস ছিল না 6 প্লাস 6 হয় তো আর এপাশে -6, তাহলে কত -8 হবে নাকি? সেইটা ওকে, এপাশে কত আছে -0.5, তাই তো? -0.5 ঠিক আছে ওকে। আর এটা কত 1/2 1/2 মানে ঘুরে ফিরে কত 1 হবে না? 1 হবে। আর এপাশে কত থাকবে 6, তাই তো? -6 -6 কেন মাইনাস প্লাস না? ভাই এখানে কি এটা এই পাশে আসবে আবার? ওই কেন? মান ইট মানটা শুধু মানটা না ওটা, ওর সাথে তো এই না। শুধু মান তো এখানে, এটার সাথে গুণ করলে ভিটিএস এর সহগ হচ্ছে, সব হচ্ছে এর সাথে গুণ করলে শুধু মান পাচ্ছি না। মান পাচ্ছি। এটা করলে কত হয় -4 আর -4 গুণ করলে কত হয় -1/2 আর 12 গুণ করলে কত হয় শুধু 6 এর পাশে -8, ঠিক আছে? তো আমরা এখানে নোডাল অ্যানালাইসিস কোনো ঝামেলা হচ্ছে আমাদের, হয়তো সব নোডালে কোনো ঝামেলা ভিটিএস হচ্ছে। দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, এখানে নোটটা করা আছে। একটু দাঁড়াও একটু রিল্যাক্সড হবে। তো দুটো একটা নোট, তাহলে আমরা যদি ভিটিএস নিয়ে কাজ করতাম, আচ্ছা তাহলে কি হচ্ছে আমরা যদি ভি নিয়ে কাজ করতাম 1/4 ভিটিএস 1/4, এইটা সুপারপজিশন তো খুব ইজিলি করা যায়, হ্যাঁ, কিন্তু আমরা একটু সলিউশন ইউজ করবো না আমরা। 1/4 -2, ওকে, তাহলে কত -0.5, ওকে, এর পাশে কত -2, 4 ভোল্ট, এখানে কত 8 ভোল্ট। আচ্ছা এক্সট্রা 12 ভোল্ট, এটা এক্সট্রা 12 ভোল্ট হচ্ছে না? -2 প্লাস হবে -12/4, এইবার মিলেছে, কিন্তু একেবারে এসে কত +8, আমার বেড়েছে কত না, এটা তো ওয়াই বের করতেছি। আচ্ছা দাঁড়াও, এটা তো ওয়াই বের করতেছি -2, হয়েছে, মিল যায়গা। মিলবে তো নাকি, এটা সিস্টেম করে তো একটা মিলবে। এভাবে আমিও কোনোদিন করি নাই, বুঝলি? এভাবে যে করা যায় আমি নিজে জানতাম না, দেখতে মিলছে। দেখেন ভাই, এই 12 ভোল্ট আমরা নেবো না। দেখো আমরা সাধারণত ভালো করে দেখো, হ্যাঁ দেখো, আমরা যখন সুপার নোডের শর্টকাট দেখছি, একটু করে ভাবে, হ্যাঁ, একটু ব্যতিক্রম নিয়মে শেখ, উপকার আছে, হ্যাঁ, উপকার প্রচুর। এই আমরা এইগুলো যদি সুপার পজিশনতে করা লাগতো না, তোমার তেল বেড়ে যেত, হ্যাঁ, এই ভোল্টেজ এই কারেন্ট ওই কারেন্ট বের করা, খুব তেল ভালো মতো বেড়ে যেত। দেখো আমরা যদি সুপার নোড করতাম, তখন কি আমরা কি এইখানে নোড অ্যাপ্লাই করছি, VA+2 এখানে কি নোড অ্যাপ্লাই করছি,
এখানে কিন্তু অ্যানালাইসিস করি নাই। আমরা অ্যানালাইসিস করতাম কোন জায়গায়? শুধুমাত্র বিয়েতে। শুধুমাত্র বিয়েতে অ্যানালাইসিস করতাম। পরে এর জন্য যে এক্সট্রা কারেন্টটুকু সেটুকু আমরা কি করতাম? দিয়ে দিতাম। ক্লিয়ার নাকি? দেখো তো এই জায়গায় আমরা কি ইকুয়েশন লিখছি কি এই জায়গায় নাকি ইকুয়েশন এই জায়গায় লিখছি? এই বিয়েতে সিঙ্গেল ভিএ ছিল ওইখানে আমরা কি করছি? ইকুয়েশন লিখছি না? শুধু এটুকু মাথায় রাখো, তাতেই হবে। সিঙ্গেল যেখানে ইকুয়েশন সেখানে আমরা ভিএ অ্যাপ্লাই করবো, জাস্ট অ্যানালাইসিস করবো। মাইনাস হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার দেখো তো ভাই, তাহলে তোমাকে যদি বলে এই দুটোর মধ্যে তুমি কোনটা নিয়ে কাজ করবা, ভিটিএস নাকি ভিটিএস মাইনাস 12? অবশ্যই ভিটিএস, কোনো কথা নাই। অবশ্যই তুমি কি নিয়ে কাজ করবা? সিঙ্গেলটা নেই। ভিটিএস নিয়ে কাজ করবা, তাই তো? না কিরে ভাই? শুধু কি এমা কি বন্ধ হয়ে গেল কেন? শুধু কি নিয়ে কাজ করবা? ভিটিএস নিয়ে কাজ করবো তো? ওকে, কোনো প্রবলেম নাই। দেখো তো ভাই, ওকে, তাহলে শুধু কি ভিটিএস নিয়ে কাজ করবো না? শুধু কি নিয়ে কাজ করবা? ভিটিএস নিয়ে কাজ করবো। তাহলে দেখো তো ভাই, ভিএ সিম্পলি ভিএ ছিল, আর দুটো যদি সুপার নোট একটা নোট চিন্তা করলাম, তাই কি না? তাহলে ভিটিএসতে কত হবে? তাহলে 1/4, তাই কি না? এর সাথে কি এই দুটো একই নোট না? কত আছে? 1/4ও আছে, আবার কত 1/4 আছে, তাহলে 1/4 প্লাস কত? 1/4 দিলাম। এর সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্স 1/4 প্লাস কত? 1/4। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখো তো ভাই, এইবার মিউচুয়াল কি এইটা নাকি এইটা? ওইটা এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, কারণ একই নোট না। তুমি কি ভিটিএস মাইনাস 12 নিয়ে কাজ করবা নাকি ভিটিএস নিয়ে কাজ করবা? কারণ দুটো নোট যেহেতু একই, তুমি কি ভিটিএস নিয়ে কাজ করবা ভিটিএস মাইনাস 12 নিয়ে কাজ করো ভাই? ভিটিএস মিউচুয়াল নিয়ে কাজ করবা, ভিটিএস। তাহলে এর মিউচুয়াল কোনটুকু ভাই? এই যে 1/4 আবার কত? 1/4, কিন্তু নোট নিতে হবে কোনটা ভাই? ভিটিএস। এই যে ভিটিএস 12 নেওয়া যাবে না। বুঝতে পারছেন না? বোঝেন নাই? বুঝতে পারছেন ভাইজান? ক্লিয়ার তো নাকি? এই নাই ক্লিয়ার? ওকে, একটু তো বোঝা গেছে নাকি? এই তোর কুল বুঝতেছ না? এর সাথে মিউচুয়াল কোনটা হবে? চলো এটা না, এটা না, দুটো নোট তো একই, দুটো নোট তো একটাই, তাহলে সেটা মিউচুয়াল কত? 1/4, আবার মিউচুয়াল কত? 1/4। কিন্তু এইখানে যে নেবো সেটা কোনটা নেবো? এটা নেবো না এটা নেবো? শুধু ভিটিএস নেবো, ভিটিএস মাইনাস 12 বয়, এটা কিছু নেবো না। ছোট মানটা নেব। হ্যাঁ, ভিটিএসটা নেবো আমরা, ছোট মানটা না, ভিটিএস নিয়ে কাজ করবো। ছোট মান না, কারণ ভিটিএস থেকে -12 মানে এটা আরও ছোট না, ছোট বলা যাবে না। কি নেবো? শুধুমাত্র সিঙ্গেল মানটা। ভিটিএস নেবো, সিঙ্গেল ভিটিএস নেবো। ওকে, এইবার আসো, এই নোডে কি এন্টারিং কারেন্ট না? এই নোডে কোন কারেন্ট ভাই? এন্টারিং কারেন্ট। তাহলে এই নোডে দিয়ে এন্টারিং কারেন্ট তোমাকে বের করতে হয়, তাই নাকি আসতেছে কত কারেন্ট? শুধুমাত্র -2 কি চলে যাচ্ছে না? -2 -2 কি আছে? শুধু চলে যাচ্ছে, আর 12 তো শুধু চলে যায় শুধু। আর এই যে -12 ভোল্ট, এই যে -12 ভোল্ট, এটা কি এক্সট্রা 12 ভোল্ট ভাই নাকি 12 ভোল্ট? এক্সট্রা 12 ভোল্ট। তাহলে এই 12 ভোল্ট শুধু কারে কারেন্ট দিবে? এই 12 শুধু রেফারেন্সে কারেন্ট দিবে। কারে কারেন্ট দিবে? শুধু রেফারেন্সে কারেন্ট দিবে। কথা বোঝা গেছে নাকি? এই কোন নোডে কারেন্ট পাঠাতে পারবে না, ও শুধু কারে কারেন্ট দিবে? রেফারেন্সে কারেন্ট দিবে। ও দুই প্রান্তে যেটা থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে -12 ভোল্টের কারে কারেন্ট দিবে? রেফারেন্সে কারেন্ট দিবে। তাহলে এই -12 শুধু কারে কারেন্ট দিতে পারবে? এই দুই কারেন্ট দিবে। এই কি কারেন্ট দিতে পারবে? এই কি অন্য নোডে কারেন্ট পাঠাতে পারবে? পারবে না। কিন্তু কথা কি বোঝা যাচ্ছে নাকি? ক্লিয়ার? কারণটা হ্যাঁ হ্যাঁ, আপনার কারণটা না পারার কারণটা হচ্ছে অনেক বড় কারণ। আমরা সুপার নোড যখন করছি, আমরা অ্যাকচুয়াল কারণ শিখছি। সুপার নোডের অ্যাকচুয়াল কারণ শিখছি, অ্যাকচুয়াল আমি শিখি। আমরা কি শর্টকাট শিখছি? আমরা শর্টকাট শিখছি, তো এইটাও শর্টকাটের পার্ট একটা। ওই যে কি জানি বলে, জুবাইরদেরকে হচ্ছে অ্যাকচুয়ালটা শেখানো হয়েছে, তারা লঙে পড়ে আর কি, বুঝতে পারা গেছে। তো ওই কারণগুলো দেখলে বুঝতে পারবা যে ভাই আমরা কেন কি করতে পারবো না। আমরা এই মানে এই এক্সট্রা ভোল্টেজ শুধু কারেন্ট সাপ্লাই দিবে, এই কি বলে রেফারেন্সে কানেক্ট করতে পারবে। আবার দেখো তো, আমরা মনে পড়ে সুপার নোড যখন করছিলাম, দেখো তো এই যে এক্সট্রা ভোল্টেজটুকু +2 ভোল্ট, এ শুধু কারেন্ট দিচ্ছিল 7 ওহমকে এক্সট্রা কারেন্ট দিচ্ছিল? দিচ্ছিল না। কিন্তু তখন কি শুধুমাত্র কি ও শুধু রেফারেন্সে কারেন্ট দিবে, বুঝতে পারা গেছে? পরের বারও দেখো ভাই তাই, এর আগের বার দেখো তাই। এই যে এক্সট্রা -2 ভোল্ট সেটা কারেন্ট দিবে? শুধুমাত্র 7ই কারেন্ট দিবে, রেফারেন্সে কারেন্ট দিবে। ক্লিয়ার তো? 2 ওহমটা দিতে পারবে না, না। দিতে পারবে না। তা আমি বোঝা গেছে তাহলে? ক্লিয়ার তো? তাহলে এই যে এক্সট্রা 2 ভোল্ট শুধু কি রেফারেন্সে দিতে পারবে। ক্লিয়ার? তার মানে আমার লাগবে এর কারেন্ট, এন্টারিং কারেন্ট। এই কারেন্ট তাহলে এই কারেন্ট এদিকে পাঠাতে পারবে না, পারবে? তাহলে এখানে শুধু একটা এন্টারিং কারেন্ট, সেটা কত? -2 অ্যাম্পিয়ার এই নোডের জন্য। ক্লিয়ার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বুঝতে পারো আমি কি বলছি ভাই? এটা শর্ট পাওয়া যাচ্ছে তাই তো নাকি এটা তো শর্ট ছিল, কিন্তু ওটা তো শর্ট না ভাইয়া? ভোল্টেজ সবসময় কি ভাই লোয়ার না না দিকে না, যাবে? তুমি না না, ব্যাখ্যাটা আমি দেওয়ার ট্রাই করে দেখো ভাই। তুমি যখন এটাকে ভিএ বলতেছো, এটাকে ভিএ বল, তখন তোমার এটা শর্ট। কথা বলে করে বোঝো, কারণ এটা শর্ট।
কিন্তু যখনই তুমি এই -2 ভোল্ট নিয়ে কাজ করবা, এক্সট্রা -2 ভোল্ট নিয়ে কাজ করবা, তখন তারা শর্ট না। কথা কি বুঝতে পারছেন? এই প্রান্তের ভোল্টেজ তুমি বলছো 12 ভোল্ট, আর এই প্রান্তের বলছো 12 ভোল্ট, তখন এরা কি ভাই শর্ট। এখানে যে থাকবে সেও কি শর্ট। কিন্তু এই প্রান্তে 12 ভোল্ট, এই প্রান্তে এক্সট্রা 2 ভোল্ট আসলে ভাই, তখন তুমি এটা কি বলতে পারবে না, শর্ট বলতে পারবে না ভাইয়া। তখন কি এই 2 ভোল্টের কি এখানটা পসিবিলিটি ছিল কারেন্ট পাঠানোর, কিন্তু সে পাঠাবে না, কোনো নোডে সে কারেন্ট পাঠাবে না। সে কারেন্ট দিবে সবসময় কোন জায়গায়, রেফারেন্সে কারেন্ট দিবে। ক্লিয়ার ভাই যান? তাই এর কথা মনে রাখো যে এক্সট্রা যে ভোল্টেজটুকু পাবো সে কারে কারেন্ট দিবে, রেফারেন্সে কারেন্ট দিবে। ও কোনো নোডে কি করতে পারে না, কারেন্ট পাঠাতে পারবে না। বুঝতে পারা গেছে ভাই যান? কেন পারবে না ব্যাপারটা এরকম না, মানে এরকম না যে এই ভোল্টেজটা এত সুন্দর একটা ভোল্টেজ সোর্স বা এই -2 ভোল্ট এমন একটা সুন্দর, মানে এমন একটা ব্রেন আছে এর ভিতর, ওই ব্রেন থাকার কারণে, মানে একটা প্রসেসর থাকার কারণে ওই প্রসেসর মানে ও শুধু রেফারেন্স, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা আমরা যদি সুপার নোডের অ্যাকচুয়াল প্রসেস করতে থাকি না, করতে 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 শর্টকাট থেকে দেখা যায় যে এই 6 আপনি বাদ হয়ে যায়। একটা +1/6 আসে, আর একটা কি -1/6, এই দুটো কি বাদ হয়ে যায় দুটো। বুঝতে পারা গেছেন? সুতরাং এইখানে যে এক্সট্রা ভোল্টেজটুকু পাবো আমরা, সেটা শুধু কারে কারেন্ট দিয়ে ভাই, শুধু রেফারেন্সে কারেন্ট দিয়ে। এটা ক্লিয়ার? -2 ভোল্ট, -12 ভোল্ট, তাহলে এই নোডে কোনো কারেন্ট দিতে পারবে? এই নোডে আমার তো এই নোডের এন্টারিং কারেন্ট লাগবে না কি, তাহলে এবার শুধু -2। এবার ঠিক আছে, এবার দেখো তো এই দুটোর মধ্যে কোনটা অ্যাপ্লাই করবো আমরা? ভিটিএইচ, তাই কি না? ভিটিএইচ তাহলে অ্যাপ্লাই করো। ইকুয়েশন লাগবো কার, কোএফিশিয়েন্ট করতেছি কার, এর না? এই দুটো তো একই ইয়া, তাহলে ভি এর নিচে কি ভি রাখতে হবে, মনে পড়ে? তাহলে রাখতে হবে। তাহলে এর কোএফিশিয়েন্ট কি 1/4, আবার কত সেই 1/4, 1/4 1/4, ঠিক আছে। এবার কার ইকুয়েশন এটা নাকি এটার? ভিটিএইচ। তাহলে কত ভাই ভিটিএর সাথে আছে কত? এর সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্সগুলো আছে কত? 1/2 আছে, 1/4 আছে, 1/4 আছে, সরাসরি কানেক্টেড রেজিস্ট্যান্সের সাথে। ক্লিয়ার? বোঝেন না ভাই? ব্যাস লাগছে নাকি ভাইজান? এই নোড আর এই নোড কি একই নোড না রে ভাইয়া? এর সাথে কানেক্টেড সরাসরি কোনটা আছে? 2 ওহম সরাসরি আছে এর সাথে, 4 ওহম আছে, আবার 4 ওহম কি সরাসরি এর সাথে আছে। তাহলে 1/2 + 1/4 প্লাস কত 1/4 ইকুয়াল হবে কত? এই নোডের থেকে আগত কারেন্ট এবং কি এন্টারিং কারেন্ট। তাহলে এই নোডে এক্সট্রা আছে কত ভোল্ট ভাই? -12 ভোল্ট। তাহলে এই 2 ভোল্ট কি করবে, কারেন্ট কারে দিবে, রেফারেন্সকে দিয়ে দেবে। তাহলে -12/2, আর বের হয়ে যাচ্ছে এই জন্য কোন চিহ্ন, মাইনাস চিহ্ন। এই দুটো সলভ করলে দেখতে পারবো ভিটিএস এর মান বেড়েছে কত ভোল্ট ভাই? 8 ভোল্ট। বুঝলেন? ঠিক আছে, নতুন নতুন নোডাল করতেছেন তো। দেখো তো এটা সেই কেস না, এটা সেই কেস না, সুপার নোডও আছে আবার এমনি নোডও আছে। কিন্তু আগের অঙ্কে শুধু কী করছিলাম আমরা, সুপার নোড দিয়ে শুধু। কিন্তু এটা খুবই এত ভালো একটা অঙ্ক যেখানে কি সুপার নোডও আছে, আবার কি আছে, শুধু নোডও আছে ভাই। এই জন্য অঙ্কটা তো বড় হলো আর কি। বুঝতে পারা গেছে নাকি? আমি রিপিট দেবো, তার আগে আমরা একটু আর্টিস্ট বের করে নিই নাকি, আর্টিস্ট বের করে তারপর আমরা রিপিট দিই, সমস্যা নেই। তাহলে এটা কিন্তু খুবই ভালো কেস, কারণ এর ভিতর কী আছে, নোডও আছে, আবার কি আছে, সুপার নোডও আছে। নোড উইথ সুপার নোড। আগে কি ছিল, শুধু কি ছিল, সুপার নোড। শাহেদরা এই অঙ্কটা করতে চাইছিল, কিন্তু শাহেদরা অঙ্কটা হচ্ছে পারে না এই সময়। আর আমিও দেখিনি, তো আজকে বসলাম, ও আমার কাছে বলছিল আগে থেকে যে ভাই এটা পারতেছি না। আমিও দেখে মিলাইতে পারিনি, একবার মনে দেখছিলাম কি দিকে জানি হয় নাই, পরে আমি থাক পরে দেখবেন। তাই সে মিললো আজকে। নাও সেটি না, একটু টাইম দিলে মিলবে, সে যে কোনো কিছু না কেন। আচ্ছা ওকে, তাহলে এবার আমরা কী বের করবো ভাই, এবার কী বের করবো আমরা, আর্টিস্ট বের করবো। ভাইকে বলে ফেলো 4। এ পাশে আছে কত ভাই, ভালো করে দেখো কিন্তু প্যাঁচ লাগে বাসায়, কিন্তু 9। এটা কত আছে 2। ভোল্টেজ কী করে দেবে আমরা, শর্ট করে দিব, শর্ট করে দিলাম এসেই, তাই কি না? আর কারেন্ট সোর্স কী করে দেবো ভাই আমরা, ওপেন করে দেবো না? কারেন্ট সোর্স ওপেন মানে খোলা, মানে এরকম খোলাই থাকবে নাকি? আমরা আর্টিস্ট বের করবো কোন জায়গার ভাই, আর্টিস্ট বের করবো আমরা ঠিক এই জায়গার, তাই কি না? তাহলে দেখো তো ভাই, এটা কত হোম, 4 হোম। দেখো তো মেলানোর জায়গা সার্কিটের সাথে, দেখো তো এটা শর্ট ওপেন, তাই কি না, ওপেন। তাহলে বলো তো কিসে আছে, এই 4 কেন প্যারাল আছে ভাইয়া, প্যারাল আছে কি নাকি বলেন ভাই? আচ্ছা কনফিউশন হচ্ছে না সিরিজ প্যারালাল নিয়ে, কারণ এই 4 ওহমের এক মাথা এই জায়গায়,
4 ওহমের একমত এই জায়গায়, তাই কি না? তাহলে এই 4 আর এই 4 এক জায়গায়, আর এই 4 আর এই 4 কি আরেক জায়গায়, প্যারালাল কি না? দেখা যাক, আমরা একটু ট্রাই করে দেখি। তাহলে এটা কি এ প্রান্ত, এটা কি বি প্রান্ত, এটার নাম কি হবে এ, এটার নাম কি হবে এ, তাই কি না? সি ওইটা সি। তাহলে এই প্রান্তের নামও কি ভাই বি, তাই কি না? তাহলে এই প্রান্তের নাম এ থেকে চেঞ্জ হয়ে হবে কি ভাই সি হবে। এটা কি সেই সি সি না? তাহলে আমরা যখন থেভেনিন ইয়া করি, এটা সিম্পলিফাই করি, তাহলে কত কত ভাই? এটা সে কার্টিস, এটা কে প্রান্ত, এটা কি প্রান্ত বি প্রান্ত। তাহলে দেখো তো এর বির ভিতরে কেউ আছে কিনা? এর বির ভিতরে কত আছে ভাই? 2 ওহম আছে না? 2 ওহম না? তাহলে এ প্রান্ত কি বি। এর বির ভিতরে আর কেউ আছে? তাহলে এবার কি এ আর সির ভিতর আছে না কেউ কেউ? কত আছে? 4 আছে। কত এর সির ভিতর? আবারও 4 ওহম। কি এর সির ভিতর আছে না 4 ওহম? 4 ওহম না। সি সাথে দেখা যাবে বিয়ের কোনো কানেকশন আছে না? তাহলে এই দুটো বাদ, আমি ওটা কিছু বুঝতে এই দুটো বাদ রে ভাই। আমি বুঝলাম তো 2 বাদ যাবে না, কিন্তু উপরে দুটো আমি কি ঠিক পথে তাকাচ্ছি তো? ওকে, আমরা ঠিক পথেই তাকানোর কথা। ওকে, এই যে তাই কি না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের বুঝতে পারা গেছে ভাইজান। সিরিজ নাকি প্যারালাল বলেন? কিছুই না, কারণ সি এর সাথে আবার কার কানেকশন নাই? বি এর কোনো কানেকশন নাই। তার মানে এটা কি সার্কিট ভাই? ওপেন সার্কিট। বাদ। তাহলে লার্টিসের মান কত ভাই? এই সেই 2। সুন্দর অঙ্ক চুজ করতে পারছি কিন্তু আমরা একটা। আপনি এরকম সাহেদের একটা অঙ্ক দিয়েছিলেন হ্যাঁ একটা সময়, সে ওই অঙ্কটা দিয়েই আমাকে মেসেজে নক দিছে, তোরগুলো এটা করে দেখো। হ্যাঁ, সে হয়তো প্রথম আসছিলাম আমি, তারপর মানে এইরকম অবস্থা এরকম বের করছি, মানে অ্যাপ্লাই করে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে, কিন্তু বাদ যে এটা তো আর করতে পারতেছি না। এটা কি সার্কিট? ওপেন সার্কিট না? সাকি ভালো অঙ্ক চুজ করছি কিনা আমরা একটা? এরা হ্যাঁ কি ভাই চিন্তা করতে বাধ্য করাচ্ছে কিনা অঙ্কটা? পয়েন্ট মেথড ছাড়া বোঝা যায়, কিন্তু সেই লেভেলে যাও তোমরা আগে। এরকম কনফিউশন লাগলে আগে সেই লেভেলে যাও। স্যার প্যারাল করে 4 প্যারালাল করে 2 সাথে যোগ করে দিবা। কিন্তু এটা আসলে কি সার্কিট? এই প্রান্ত এখানে কারেন্টই যাবে না, এখানে খোলা সার্কিট। এটা কি সার্কিট? এই 2 প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, কিন্তু এই প্রান্তের সাথে এই দুটার কোনো এই প্রান্তের সাথে এর কোনো সংযোগ নাই, দেখো ভাই। সংযোগ নাই, দেখাই তো যাচ্ছে, কিন্তু প্রথমে কিন্তু তোমরা বুঝতে পারো নাই। পারা যাবে তো? ক্লিয়ার? তাহলে আর্টিস্ট কত বেরোলো? 2 বেরোলো। ধাক্কা কিন্তু খাইছো কিন্তু জায়গায়। হ্যাঁ, তাহলে ভিটিএস বেরোলো। এবার কি বেরোলো? আর্টিস্ট। এবার আসবে কি ভাই আমাদের সেই সার্কিট ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট বলেন কত ভাই ইকুইভ্যালেন্ট? হ্যাঁ 8 ভোল্ট। তাহলে কি ভিটিএস এই পাশে কি বসবে এখানে? মনে পড়ে? এইগুলো আঁকাও, এইগুলো আঁকাও আর না আঁকাও, কিন্তু কোনটা আঁকানো লাগবে? ইকুইভ্যালেন্ট আঁকা না আঁকালে কিন্তু মার্ক পাবে না কিন্তু। তাহলে কত সেই ভিটিএস সেই কত? এই সমতুল্য সার্কিট রেজিস্ট্যান্স না এখানে ভাই। আর এখানে কিসের? আর এই সেই আরএল না? তাহলে আরডিএস কত বেরোলো? 2। ভিটিএস কত বেরোলো? 8। আর আরএল যেটা খুলে পেয়েছিলাম সেটা কত? 6। তাহলে এই কারেন্ট বের করতে হবে না ভাই? এল এর কারেন্ট। তাহলে আই এল ইকুয়াল টু কত ভাই? 8 ভোল্ট ভাই কত? 6 2 8 মানে কত হবে? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা আবার একটু রিক্যাপ করবো কোন জায়গায় ভাই? ভিটিএস। এটা এত সুন্দর কিভাবে রে ভাই? এর সাথে কি আছে? নোড প্লাস কি সুপার নোড। প্লাস পয়েন্ট মেথড। ওটা পরে ভিটিএস এর পাথ মেথড। দেখো নোড আর কি সুপার নোড, তাই কি না? নোডও আছে। তাহলে সুপার নোডের এই দুটোর ভেতরে কোনটা চুজ করবো ভাই আমরা? ভিটিএস নাকি ভিটিএস মাইনাস 12? সিঙ্গেল যেটা তাকে চুজ করবো ভিটিএস। তাহলে দুটোর ভেতরে সিঙ্গেল নিয়ে কাজ করবো। আর এক্সট্রা যে ভোল্টেজটা থাকবে সেটা কারে ভোল্টেজ দিবে? কারে কারেন্ট দিবে? রেফারেন্সে কারেন্ট দিবে। কারে কারেন্ট দিবে ভাই? রেফারেন্সে কারেন্ট দিবে। বুঝতে পারা গেছে? দেখো তাহলে এখানে অ্যাপ্লাই করি ভিএ। এর সাথে কানেক্টেড সরাসরি 1/4 1/4। ওকে, আর কেউ আছে? এবার কি মিউচুয়াল কি আছে ভাই? এটা নাকি এটা? এটা ভিটিএস নেব। তাহলে ভিটিএস এই পথে এইখান থেকে কয়টা পথে যাওয়া যায়? 2টা 1/4 -1/4। ঠিক আছে, -1/4। আবার এখানে যাচ্ছে আসছে না? এই পথে যাওয়া যায়, কারণ দুটো যদি একই নোড একটা, তাহলে কত? -1/4, তাই কিনা ভাই? ইকুয়াল হবে কত ভাই বলো তো? ইকুয়াল হবে কি? এই নোডে এন্টারিং কারেন্ট, এই নোডে কতগুলো কারেন্ট আসবে? এটুকু বের হয়ে যাচ্ছে না কারেন্ট, তাহলে -2। এখন মনে হতে পারে ভাই এই -12 ভোল্ট আমরা কই গেল? কথা হচ্ছে এই -12 ভোল্ট এর কোনো কারেন্ট দিতে পারবে না, এই নোডে কারেন্ট পাঠাতে পারবে না। এই কারেন্ট পাঠাবে রেফারেন্সে কারেন্ট পাঠাবে। তাহলে -12 বাই কত হবে? 2। কিন্তু আমার তো এই কারেন্ট এখানে দরকার নেই। দরকার আছে কি আমার কি এই নোডে আগত কারেন্ট, তাহলে -12 বের এখানে কোনো কারেন্ট দিতে পারবে না।
বোঝা গেছে নাকি? শেষ। এবার আসো এইখানে অ্যাপ্লাই করবো, তাহলে মিউচুয়ালকে ভাই ভি এ একইভাবে এখান থেকে কয়ভাবে যাওয়া যায়, -4 1/4 -1/4, ক্লিয়ার তো? মিউচুয়াল গেল। এবার এখানে ইকুয়েশন লেখো ভাই, বিটিএস সাথে সরাসরি একই নোট যেহেতু সরাসরি কত 1/2 1/2 1/4 1/4 তিনটা বসালাম, ইকুয়াল হবে কি ভাই এই নোটের এন্টারিং কারেন্ট, ইন্টারিং কারেন্ট হচ্ছে তো এন্টারিং কত -12 12 বাই হবে কত, বাই হবে 2 না, এই কারেন্ট দিবে কিন্তু এখানে বের হয়ে যাচ্ছে এজন্য মাইনাস। মাইনাস ঠিক আছে, ঝামেলা বাদে কোন জায়গায় ভাই, এই জায়গায় এসে যে এই যে এক্সট্রা ভোল্টেজটা সেটা আমার এই নোডে কোনো কারেন্ট পাঠাতে পারবে কি পারবে না? আমার কথা কি বোঝা গেছে নাকি? জি দাদা, তাহলে এই নোড থেকে তোমার কারণ 2 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, এই নোডে আসবে কোন কারেন্টটা? এটাই -2, সেই -2 পরিমাণ কারেন্ট আসবে না, কোনো কারেন্ট সব চলে যাবে শুধু। আচ্ছা, এখানে এন্টারিং কারেন্ট তো নাই, সব কি কারেন্ট, লিভিং কারেন্ট। লিভিং কারেন্ট, বুঝতে পারছি দাদা। এই যে -12 থেকে কারেন্টটা কি বের হয়ে যাচ্ছে না, জি দাদা, তাই -12/2 আর এসে মাইনাস। ভাইজান প্যাস তো মানে কঠিন আকারে লাগছে নাকি? হ্যাঁ ভাই এখানে যদি বিটিএস দিয়ে করতাম, বিটিএস না নিয়ে বিটিএস মাইনাস ভাই করবো না, ভাই করবো না। কেন বিটিএস -12 নিয়ে করতে হতো? হ্যাঁ করতে হইতো, কিন্তু আমরা করবো না, কারণ আমাদের শর্টকাটটা শিখছি কোনভাবে আমরা, এটা দিয়ে করা এটা দিয়ে করা, বিটিএস শুধু সিঙ্গেলটা দিয়ে করা, তাহলে আমরা ওইটা দিয়ে করবো আর কি, শর্টকাট ইয়ে দিয়ে করবো। আর মনে রাখতে হবে এইটা কোনো কি নোডে কারেন্ট পাঠাতে পারবে, ও কি শুধুমাত্র রেফারেন্সে কারেন্ট দিবে, শর্টকাট আর কি। বোঝা গেছে নাকি? আচ্ছা ওকে, একটু দাঁড়ান। প্র্যাকটিস করে দেখি যেহেতু দৌড়টা আপনার বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে, ব্যাপারটা থেভেনিনের অঙ্কগুলো দেওয়া না, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের, ঝামেলা করে দেওয়া। বলো ভাই। যেহেতু দৌড় আপনার একই শর্ট, যেখানে দুটো নিয়ে একটা নিয়ে করতে পারতাম আমরা, কেন পারবো না? কেন পারবো না? দুইটা নিয়েই পারবো, কিন্তু করলে না 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 সমস্যা না, দেখো একটু এই প্রশ্নগুলো আগের থেকে করা উচিত ছিল তোমাদেরকে, দেখো তাহলে সুপার নোট ভালো করে করাইতাম। ব্যাপারটা হচ্ছে দেখো মেইন কনসার্ন ঝামেলা বাদে কোন জায়গায়, দেখো এই ব্রাঞ্চের আমি কোনো কারেন্ট জানি না, কারেন্ট জানি তোমাকে জিজ্ঞাসা করা হয়, এবার মেলা কথা খরচ করা লাগবে না, 12 ভোল্ট 10 ভোল্ট, বলো এখানে কারেন্ট কত? কারেন্ট বলতে পারলে তুমি পৃথিবী যা জানো যা চাবা তাই এনে দেবো। যদি বলো যে চাঁদ কত, চাঁদ জেনে দাও, রেজিস্ট্যান্স জানি না, আমি বলো বলো। কেমন জানবো? মনে করি এখানে বাধা হচ্ছে এক্স, মনে করি তোমার প্রশ্ন ভুল হয়েছে, তোমার উত্তর ভুল হয়েছে, মনে করি নাও। এখানে কারেন্ট আনডিফাইন্ড ভাই, পারবো না বের করতে হয়। তুমি কারেন্ট বের করতে পারবা না, সহজ হিসাব। কারণ আই ইকুয়াল টু কি জানি, পি ভাগ আর, তুমি আর জানো বের করতে পারবা না, সহজ হিসাব। এইখান দিয়ে কতটুকু কারেন্ট পাস করো তুমি বের করতে পারবা? পারবা না। কেন পারবা না ভাই? কারণ তুমি কি জানো না, সহজ হিসাব রেজিস্ট্যান্স জানো না তুমি। তাহলে এখানে ভ্যারিয়েবল চলেছে তিনটা, এই একটা ভিএ, এখানে একটা কি ভিবি, দুটো ভ্যারিয়েবল, আর এক্সট্রা একটা ভ্যারিয়েবল, নয়া ভ্যারিয়েবল আমার সেই এই যে তিনটা ভ্যারিয়েবল। কটা ভ্যারিয়েবল আসে? তিনটা ভ্যারিয়েবল আসে। ওই তিনটা ভ্যারিয়েবল থেকে কাটাছাটা করে এই একটা ভ্যারিয়েবল বাদ দিয়ে দেওয়া হয়, আই বাদ দিয়ে দেওয়া হয়। এরপরে ক্যালকুলেট করতে 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 এইরকম একটা ফর্ম দাঁড়ায়, এরকম একটা ফর্ম দাঁড়ায়। এগুলো মানে এরকম না যে এখানে কানেক্টেড রেজিস্ট্যান্স অমুক তমুক, এগুলোর কিছু ব্যাকগ্রাউন্ড আছে ভাই। করতে 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 এরকম আসতেছে, তখন আমরা বলতেছি যে না এটা এরকম, ওটা এরকম, ওটা এরকম, কিন্তু অ্যাকচুয়াল তো এগুলো না। মানে প্রথমে আপনার এটা ধরা পড়ে, কিন্তু লাস্টে যে এটা বাদ হয়ে যায়, এই সিঙ্গেলটা থেকে যায়। বাদ হয়ে যায়। এগুলোর ব্যাকগ্রাউন্ড আছে ভাই, এগুলোর ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো করতে 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 দেন আসতে হবে। তুপ করে তো এটা না, এইগুলোতে এর কানেক্টেড রেজিস্ট্যান্স, এগুলোকে ভোল্টেজের মাথায় কি এই ভোল্ট এইখানে যে পটেনশিয়াল, এর মাথায় কি প্রচুর ব্রেন আছে, যে সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো প্যারালাল করে দিবে সে? ব্যাপারগুলো তো এরকম না। এত উপরে আরো করতে করতে আরও ব্যাকগ্রাউন্ড আছে, করতে করতে আসতে হবে, দেন আমরা একটা আসে, তাই আমরা একটা সিস্টেম দাঁড় করাই দিছি আমরা, শর্টকাট যেগুলোকে বলতেছি। বলা হচ্ছে যে একটা শর্ট রুল, যে আমাদের সিঙ্গেল টাইমে করতে হবে। হ্যাঁ সিঙ্গেল নিয়ে করতে হবে, এর ব্যাকগ্রাউন্ড আছে ভাই, ইতিহাস, আমরা জানলাম ফিজিক্সে এর পেছনে কিছু কথাবার্তা বলতে বলতে দেন আমরা লাস্টে একটা বলি যে না এটা এরকম, এটা এরকম। আমি সেটা বিষয়ে দেখাই নাই, কারণ দেখাইলে আরও ঝামেলা বাড়তো আর কি। কারণ দেখো নোড, সুপার নোড, মেশ, সুপার মেশ, যখন সুপার নোড আসবে তখন আমরা সিঙ্গেলটা নিয়ে কাজ করবো, এটাই মনে রাখতে হবে। যখন আমরা পাওয়ার এখন সাপ্লাই পারলে যাবো, বিদ্যুৎ নিজে সাপ্লাই দিয়ে নিজে প্র্যাকটিক্যালি জানতে পারবো। ওকে ওকে ভাই, দেখো ভিজিতে যায় এগুলো প্র্যাকটিস করে। বিদেশে গিয়ে যখন চাকরি এই করবো, জায়গাটা তখন থেকে নিজে এক্সট্রা করতে জায়গা করা আছে এই করব। দাঁড়ান একটু একটু রিল্যাক্সড হন। কিলোভোল্ট বারোটা বারোটা দেখো এদিকে দেখো, 5 নাম্বার দেখো তো একটু, আবার 5 নম্বর একটু দাঁড়াও রে ভাই।
আর মাথায় ঢুকবে না লেট করে কোনো নতুন নিয়ম না, বিশ্বাস করবে একদম কোনো নতুন নিয়ম, একটু দেখ 11:30 সেখানে 12টা সেখানে 12:30 বাজে। হয়ে যাবে দেখ। রায়ান রায়ান ভাই ডাকেন পড়ালেখা করতে ওদেরকে ওই 10 মিনিটের ভিতর বা 15 মিনিটের ভিতর আসতে বলো ওদেরকে। এই রেকর্ড হচ্ছে, কাট সুন্দর লাগছে দেখো এদিকে লাস্ট অঙ্ক আমাদের আজকের। জি ভাই, মাথায় আছে না? আমিও তো শুরু করতে চাইলাম, আমি কি শুরু করবো? অন এম্পিয়ার 3 ঘন্টা করি সেটা ভাই মাত্র 2 ঘন্টা করে ভাই আপনি করা এই 8:30 তুই করিস না কিছু প্র্যাকটিস, কথা বলিস না। ভাই ও কিন্তু কোনো ম্যাথ করে না ভাই, আমি করাইছিলাম কিন্তু কিছু করি নাই। না শুধু প্রথমবার একটা করলে হবে আমার সব করা আছে মানসান ডুবে ভাই তুমি। ভাই করব এই ওরা যদি ভাই আমি সার্কিটের ভাই ওরা সিরিজ প্যারালাল দিই ভাই, ওই একটা এতটা জায়গা থেকে দিতে স্টার্ট পারবে না। করতে এতটা নিচু মনে করিস না দে সিসপ্যারাল দে আচ্ছা আমি যাতে তুই পারবি না। আচ্ছা এগুলো রেকর্ড হচ্ছে কিন্তু, থাক না তুই তো সব এই আমি রেকর্ড আছে এগুলো, এগুলো পারবো না আমি জানি এগুলো সব ইউটিউব যাবে কিন্তু, নিজেকে প্রেস্টিজ নষ্ট করতেছে কিন্তু। সবাই জানো যে আর দাদা ডিরেক্ট নাম উল্লেখ করে বলতেছে কিন্তু এভাবে করে ভাই আমরা তারাও শিখতে পারবে সিসপ্যারাল যে পারে না সে না পারে ক্ষেত্রে কে রেস্টাইলটা দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এখন থামো একটু। ওর কথা শুনে এই সবাই থামো, এদিকে দেখো একটু। প্রশ্ন বলতেছি কি ভাই, 1 অ্যাম্পিয়ার 3 2 2 আর এখানে আছে কত, সেই ভোল্টেজ নাকি? তো কারেন্ট এরকম কো এরকম সার্কিট দেখলেই তো ভয় করে। আমি math আরে আমার নোড মেরে দেবো, শেষ নোডাল মেরে দেবো, এত চিন্তা ভাবনা করার দরকার নেই, তাই না? প্রশ্ন কি বলছে দেখো তো ভাই, ইউজিং থেভেনিন, অবশ্যই বলতে হবে ইউজিং থেভেনিন, নতুবা আমরা সব কিছু অ্যাপ্লাই চলে যাবো। নোডাল রে ভাই, এত কাবজাব করার টাইম আছে? ইউজিং থেভেনিন বলো। বলছে কি অন হোমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করো। অন হোম কই যে অন হোম, অন হোম এই যে এটা আছে, তাহলে এই কারেন্টটা বের করতে হবে না, তাই কি না? তাহলে প্রথম কাজ কি ভাই, ওকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে কি বের ভিটেজ বের করতে হবে না? কত খুলে ফেললাম, তাহলে খুলে ফেললাম, খুলে ফেলার পর কি দাঁড়ায় এরকম দাঁড়ায় সার্কিট 1 অ্যাম্পিয়ার। এটা কত বলেন তো, 3, ওকে। তাহলে এটা কত, 2, এদিকে কথা না, এটা কত 2, ঠিক আছে ভাই। এখানে ভোল্টেজ দেওয়া আছে কত বলে ফেলো, কোনাকুনি হয়ে বলতে কি প্লাস আর কত মাইনাস, এখানে কত ভোল্ট আছে 1 ভোল্ট, তাই এরকম দেওয়া আছে না? আচ্ছা ওকে, তাহলে এখানে দেখো তো ভাই কি দাঁড়াবে তাহলে, এখন তো খোলা এটা খোলা না এখানে, জি ওই প্রান্তের আর নিচ প্রান্তের বের করতে হবে। এখানে আর এটা কি ভাই বসে এই জায়গায় না, এটা সেই কত বিডিএস না, তো এটা আমার কি ধরবে, রেফারেন্স নোড না, এটা আমার কি নোড, রেফারেন্স রেফারেন্স নোড। তাহলে এই প্রান্তের ভিটিএস যে কথা, এইখানে এইখানে এই জায়গার ভিটিএস কি সেই একই কথা। বাজান বুঝতে পারছেন না, বোঝেন না? ভিটিএস নাকি, ওকে তাই তো। আচ্ছা তো তো ওইটা কি আরেকটা নোট হবে? দাঁড়াও, নোট তো হবে অবশ্যই, কিন্তু নোট বাইপাস শিখতে হবে, আরে যন্ত্রণা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে করা তো আমি দিতে পারবো, কিন্তু আমি চিন্তা করছি তোমাদের জন্য কীভাবে ছোট হয় সেটা চিন্তা করতেছি। তাহলে আপনি সার্কিট বাইরে রেখে দেন, আমরা কালকে এসে নাই কালকে গেল নাই 5 ঘন্টা তো পর 60 ঘন্টা হয়েছে, কয় ঘন্টা মাত্র 60 ঘন্টায় 3.5 ঘন্টা ছিল। 5 ঘন্টা না করলে কি ক্লাসে মজা আসে? আচ্ছা দাঁড়াও, 4 দিন থাকে আর বাড়িতে দরকার নেই। বলে ভাই আমার মোবাইলটা চালাই দিলে স্মৃতি কই না রাইকে শিখায় দিয়ে তখন ভিডিও খাওয়া চলে যাবে ফোন আবার ফোন বাজে। দেখো তো একটু এদিকে দেখো, এদিকে দেখো, এই সব ফোন কি ডাউন রায়না এদিকে দেখো, সবারই নিজের মতো দেখো তো একটু, এটা কি রেফারেন্স নোড না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত, 0 ভোল্ট না? তাহলে এই জায়গার ভোল্টেজ 1 ভোল্ট, মানে এই জায়গার ভোল্টেজ কত ভাই? তাহলে জায়গার ভোল্টেজ কত জানি আমি, তাই পাঠাই দিবেন আমি 2 দিন পর। তাই না? তাই ক্লিয়ার, বুঝেন না ভাইজান? এটা মনে করো রেফারেন্স নোড, এটা মনে করো রেফারেন্স জাংশন, তাই না? তাহলে এই জায়গার ভোল্টেজ যদি হয় এরকম, তাই তো, গ্রাউন্ড না এরকম করা, তাহলে এই রেফারেন্স নোডের ভোল্টেজ কত, 0 ভোল্ট না?
আর এই জায়গায় ভোল্টেজ 10 ভোল্ট। তাহলে এই প্রান্তের ভোল্টেজ যদি হয় 0 ভোল্ট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ অবশ্যই কত হতে হবে? তাই হবে, 0 বিয়োগ 10 ইকুয়াল 10। তাই কি না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ তো কত ভোল্ট? দেখো, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত? এদিকে এদিকে কথা না, এদিকে কত বলে? এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে এই প্রান্তের ভোল্টেজ অবশ্যই কত ভোল্ট হতে হবে? 1 ভোল্ট। এরকম সমস্যা আছে কোনো প্রকার? না। তাহলে কটা নোট পেলাম ভাই আমরা? দুটো নোট। নোটের একটা নোটের ভোল্টেজ আমরা অলরেডি জানি, অলরেডি কি আমরা এই নোটের ভোল্টেজ আমরা জানি। তাহলে নোডাল অ্যাপ্লাই করো কোথায়? এখানে অ্যাপ্লাই করো, ভিটিএস অ্যাপ্লাই করো। 1/3 কত হবে বলে ফেলো, সাথে কত? 1/3 1/2 প্লাস কত হবে? 1/2 1/3 আর কত ভাই? 1/2 এবং এর সাথে কত কানেক্টর কত কত 1 ভোল্ট আছে না? তাহলে মিউচুয়াল কত বলো? মিউচুয়াল কত? 1/2 মাইনাস কত? 1/2 ইকুয়াল হবে কি? এই নোডে এন্টারিং কারেন্ট কত আছে ভাই? 1 কত বের? 1 অ্যাম্পিয়ার না? এই সে 1 অ্যাম্পিয়ার, 1 নম্বর। ঠিক আছে ভাই, আর কিছু করে দাও। এইবার হ্যাঁ ওটাই তো হয়ে গেছে, তাই তো? হয়ে তো গেছে ও মাই গড, এর মান তো আমরা জানি। সালে এত সোজা না, আমি তো এই চিন্তা করতে পারিনি এত সহজ হবে। সিরিয়াসলি ভাই, আমি কোনোদিন করিনি এইভাবে, বিশ্বাস কর। আমি যখন তোদের লেভেলে ছিলাম, আমি কিন্তু সুপার পজিশন দিয়েই করছি, এবং আমি এই ধরনের মডেল কোনোদিন করিনি। এটার মান জানি। ভাই আপনাদের প্রবলেম পড়লে আমাদের ডাক দেবেন, আমরা কাছে থাকলাম। ঠিক আছে। আজকে আমাদের মিলতেছে, এত মিলতেছে কেন? 1/3 প্লাস কত হবে? 1/2 প্লাস কত হবে এখানে? মাইনাস 1/2 দিত। তো 1 শিফট মানে প্রবলেম সলভ। शिफ्ट सॉल्व आंसर 1.8 BTS 1.8 1.8 মজা आएगा। এত বড় ম্যাথ তোরা বুঝতে পারছিস না, চিন্তা কর, তোরা বুঝতে পারছিস না, কারণ তোরা এভাবে মজা পাচ্ছিস না, কিন্তু আমি ভাই প্রচন্ড মজা পাচ্ছি। কারণ আপনি তো এই তুই দেখ ভাই, করে আসছেন এই তাকা এইদিকে তাকা, এইদিকে তাকা, লাইন তাকা, এই জায়গায় দুই লাইনে সলভ রে ভাই শ্যাঙ্ক। এই জায়গাতে যদি ট্রেনে উঠে এই পর্যন্ত যাইতে পুরো 2.5 ঘন্টা লাগবে। অবশ্যই দেবো ট্রিট, না খাও, সত্যি খাও। চলেন ভাই। এখনই ভাই বুঝতে পারছি না তোদের, না দেখ ব্যাপারটা আছে কি, একটা কাজ করি ভাই, ব্যাপারটা আছে কি আমার কথা শোন। মানে খেয়ে আসে তারপরে এটা বুঝি। আচ্ছা অবশ্যই দেখ, মানে তোরা মানে ব্যাপারটা কিছু হয় না, কিছু দোয়া থাকে, অটো দোয়া। এটা তা তোরা হয়তো আমার জন্য হয়তো অটো দোয়া করতেছিস বা মন থেকে বেরোচ্ছে, এই জন্য ম্যাথগুলো মিলছে না। তোমাকে তো কোনোদিন মেলা সম্ভব ছিল না। আমি আমাকে সত্যি কথা আমি কোনোদিন করে নাই এরকম ম্যাথ। ওই সাহেবদের কাছে শুনাস থেভেনিন থিওরেম, ওদের আমি কিন্তু ভাবে করিনি, কিন্তু অন্যভাবে করেছি। ওদের থেকে এক ধাপ এগিয়ে আমরা। দেখ দেখো ভাই, তাহলে ক্লিয়ার, এইদিকে তাকাও, আমরা নিয়ে আসছি। চরমলের মতো দেখ, ভালো করে দেখ, মজা আয়েগা। দেখ তাহলে কি লোড খুলে ফেলতে হবে, লোড খুলে ফেলে কি আমি ওখানকার ভিটেজ বের করতে হবে, তাই কি না? এটা তো রেফারেন্স নোট সব থেকে নিচে, তাহলে এই প্রান্ত এটা যদি ভিটিএস হয়, তাহলে এই প্রান্ত 0 ভোল্ট নাকি? তো এটা ভিটিএস, এই প্রান্ত কত? ভিটিএস বের করবো না? ভিটিএস। তো আবার দেখ দূর নোট চলে আসছে না, এই নোট আর এই নোট চলে আসতেছে, তাহলে এই নোটে যদি এরকম প্যারালালে ভোল্টেজ থাকে, এরকম মানে নোডের এক প্রান্ত আর সরাসরি রেফারেন্স নোডের এক প্রান্ত যদি সরাসরি ভোল্টেজ থাকে, তাহলে এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট হয়, সরাসরি এই প্রান্তের ভোল্টেজ কত হবে? 1 ভোল্ট। এই যে কেস দেখালাম না ভাই, যে সোর্স দেওয়া থাকতো সেই এই মনে করো এটা মনে করো নোড, এটা মনে করো নোড, তাই কি না? আর এটা মনে করো তোমার সাথে রেফারেন্স নোড। তাহলে এই নোড আর এই রেফারেন্স নোড এদের মাঝে মনে করো সরাসরি কত ভোল্ট আছে? 10 ভোল্ট আছে। তাহলে 10 ভোল্ট থাকলে তাহলে নোডের ভোল্টেজ তো কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে সরাসরি নোডের ভোল্টেজ আমি জেনে নেবো কত ভোল্ট? 10 ভোল্ট 10 ভোল্ট। তাহলে এখানে তাই ভাই, নোড আর কি রেফারেন্স সরাসরি কত ভোল্ট? 1 ভোল্ট। তাহলে এবার যে ভোল্ট মানে কত? 1 ভোল্ট। একবারে ভাই কি বেরোলো ভাই? ভিটিএস বেড়ে গেল, একবারে ভিটিএস বেড়ে গেল। ক্লিয়ার? জি ভাই। মজা আয়েগা। তোরা মজা পাচ্ছিস না? এটা দিয়ে করছি ভিটিএস, তাহলে এর হচ্ছে আসবে 1/2 1/3 1/2 আর কিছু আসবে? আর এবার কি মিউচুয়াল, মিউচুয়াল। মিউচুয়ালের ভোল্টেজ দাও, কারণ ভোল্টেজ জানি এবার, না জানলে ভিভি টিভি বসাতাম। আচ্ছা আচ্ছা। আর কত হবে? মিউচুয়াল 1/2 আর ইন্টারনেট কারেন্ট কত? 1। ওকে, ভিডিও বের গেল। এবার কি ভাই, এবার কি বেরোবে? আর্টিস্টের পাশে করে আরটিএস। এই ভিডিও দিয়ে ইউটিউবে যায়, পুরো যারা দেখবে ভাই একেবারে সেই দেখে দিকে। একদিনে 20 মিনিট তাহলে আমরা কি কপি করে আমি এদিকে দেখো ভাই, আমরা কি এখানে কি ওপেন করে দেবো না? এটাকে কি করে দেবো আমরা? ওপেন করে দেবো। ভিউ এরকম কপি করে দিও। ওপেন করাবো না? তাহলে দেখতে এদিকে এই 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 সরি এই যে কি বলে কারেন্ট সোর্স, এটা কি ওপেন না? কারেন্ট সোর্স ওপেন আর ভোল্টেজ সোর্স কি শর্ট? শায়দ শ্যাঙ্কো মিলে গেছে। এই দেখে যে আমার একটা ফোন দেননি কেন? ভিডিও আছে সব দেখবি, দেখ আজকে যা হচ্ছে বুঝলি শায়দ, মানে এরকম নোড আমি জীবন নিজেও করি নাই। কারিশমা এরকম নোডাল মানে লাভ নেই ভাই। আমরা ওই যে ভিটিএস বের করছি না থেভেনিনের, সুপার পজিশন বের করছি না, সব নোডাল দিয়ে করাচ্ছে এদের। ওদের ওই
সব নোডাল দিয়ে। ওইখানে এই দেখ এই দেখ এইদিকে দেখ এই অঙ্কটা দেখ, এই দেখ এখানে তো ভিটিএস শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে তাই কি না? আর ওই ভিটিএস দেখ ভাই তো এই যে 1-2 লাইনে। এরকম আমিও করি না ভাই কোনোদিন, কোনোদিন আমিও করি না এরকম ভাবে, কীভাবে কিন্তু মিলে যাচ্ছে। যাক তোরা দোয়া কর বুঝলি, বেশি বেশি করে দোয়া কর। দেখ এদিকে দাদা আপনি একটা বই লিখে ফেলেন। তাহলে আর্টিস্ট বের করবো, আমার বই কিনবে না কেউ। দেখ আর্টিস্ট অ্যাভেল করে দেখো, আমি খুলে ফেলবো না এটাকে, এইদিকে এইদিকে কথা না, আর্টিস্ট বের করবো না, খুলে ফেলবো। তাহলে খুলে ফেলে এটা ওপেন, এটা কি শর্ট, তাহলে কি দাঁড়াবে? 3 ওহম থাকবে তো নাকি? 3 ওহম থাকবে, এটা কত? এই সেই 2। এটা কি শর্ট হয়ে যাবে না ভাই? এটা কি হবে তাহলে শর্ট, এটা 2 থাকবে না? আর এটা তো ওপেন নাকি? ওপেন তাই তো। আর এই জায়গায় কি আছে দেখো তো ভাই, এটা এই যে আসে আরটিএস না, একেবারে হুবহু বইয়ের মতো করে রাখলাম না, এখানে আরটিএস পাবো 2 ওহম, এই জায়গাটা শর্ট হয়ে যাবে আর 2 আর 3 তাই কেন এরকম না? তাহলে দেখো তো ভাই এখানে এটা কত বলো তো, আপনার 2 এটা কত? 2 না 2। তাহলে আমরা করি নাকি? কে কীভাবে আছে বলো তো একটু। দেখো তো এখানে মনে করো এই জায়গায় যদি অত চিন্তা করার দরকার, এটা কি এ, এটা কি বি না? তাহলে এই প্রান্তে আছে, এই প্রান্তে কি আছে? এ আছে, এই প্রান্ত বি, এই প্রান্তে কি আছে? বি। এটা বাদ যাবে। তাহলে এই প্রান্ত বি যদি বি হয় তাহলে দেখো তো এই প্রান্ত কি হবে? সে বি হবে। তাহলে বি বি এটা কি বাদ, শুধু কি থাকবে? এ আর বি 3 আর 2 কি শেষ, তাহলে প্যারালাল। বোঝেন নাই? 3 প্যারালাল 2, এ আর বির ভিতর 3 আর বির কত? 3 2, তার প্যারালাল কত? দেখো 3 × 6 আর 5, তাহলে কত? 1.2। এই কথা কম। আর আমরা কি ইকুইভ্যালেন্ট বের করবো না ভাই? 1.5 আমার আমরা কি বের করবো? ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কি সার্কিট, থেভেনিন সার্কিট। তাহলে বলো তো কি দাঁড়াবে? বিটিএস এখানে কি বসবে? ভিটিএস, ভিটিএস। আর এর পাশে কি? এটা হচ্ছে আরটিএস, আরটিএস। এটা হচ্ছে আর আর এর পাশে কি? সে তোমার কি শুধু এই সে কি আরএল, ভিটিএস আরটিএস আর কি দাঁড়াচ্ছে আরএল। ওকে, তো তার মানে আরটিএস এর মান বেরোলো কত? 1.2। ভিটিএস এর মান কত বেরোলো ভাই বলে ফেলো? ভিটিএস কত বেরিয়েছে? 1.8। আচ্ছা আরএল কত ভাই? আর যেটা খুলে ফেললাম আরএল কত? 1। ওর কারণে বের করতে হবে না? 1 হবে। তাহলে এই কারণটা বের করতে হবে নাকি? তাহলে আইএল ইকুয়াল টু কত ভাই? ভিটিএস কত? 1.8, আরটিএস প্লাস আরএল কত? 1.2 প্লাস 1 কত দেখো তো ভাই? বলো 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 ভাই। 0.82 0.82 অ্যাম্পিয়ার। ঠিক আছে ভাই? পাইছি। সত্যি ভাই মানে একেবারে আমি একটু ভিডিও দেখাই দিই কোন কোন ম্যাথগুলো করবে, একটু একটু দেখ, আমি একটু বলে দিই। আচ্ছা এই 9 নাম্বার ম্যাথ করবা, এই 9 নাম্বার বাচ্চা করবা, আমি একটু টাইম দেবো একটু স্ক্রিনশট নেওয়ার জন্য। ওকে, এই 9 নাম্বার বাচ্চা করতে হবে। হ্যাঁ ওকে, 9 নাম্বার করতে হবে। 9 নাম্বার কি সুপার পজিশন নাকি ভিটিএস বের করার সময় কি সুপার পজিশন নোডাল? নোডাল। সব নোডাল দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? সব নোডাল। এই ওদের সে নোড সুপার নোড দুটোতে করেছে কিন্তু, নোড প্লাস সুপার নোড। এই দেখ টাকা, নোড প্লাস কি সুপার নোড আজকে মিলেছে বললাম না? মিলবে বললাম না, আছে না। কেন ডাক্তারকে মিলেছে বুঝলি সাহেব? ওকে না না দোয়া কর ভাই, তোরা বেশি বেশি করে দোয়া কর। দেখতো ভাই আছে ভাই, পরে না রে শোনা পাখি, 9 নাম্বার কোনটা? আপনাদের লাগবে না পরে। লাগবে না তো কি তো 9 নাম্বার করবা? হ্যাঁ আমারটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা একটু বলে দিই দেখ দিকে, কম করাচ্ছি না, করাচ্ছি না অঙ্ক দেখা দিকে। একটু ভয় পাচ্ছিস কেন বুঝলাম না। যদি বলে দেয় যে এ আর বি প্রান্তে তোমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো, কি বলে দেয়? এ এবং বি প্রান্তের জন্য তোমার কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো। তাহলে তোমার যদি এ আর বি প্রান্তে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে বলে, তাহলে এবার তো লোড খোলাখুলির দরকার নেই। খোলাই তো আছে। খোলাই তো আছে রে ভাই, কি খোলাই তো আছে নাকি? তাহলে তো লোড খোলার দরকার নেই, দরকার আছে? এই যে এখানে বলতো কি, এই যে মনে করো যে যদি বলতো যে এই এ আর এই বি, এ বি প্রান্ত থেকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো, এটা খোলা। খুলে ফেলতে হতো, ঝামেলা ছিল। আর যদি মনে করো
এই যে খোলা দেওয়া নাই, খোলা নাই একেবারে দেওয়াই, খুলে দেওয়াই আছে, তার মানে কার খোলাখুলির দরকার নাই। ওই জায়গার ভিটিএস এবং ওই জায়গায় কী বের করতে হবে, আরটিএস বের করতে হবে। দেন ওই অবস্থায় আমরা কী বের করবো, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করবো। আর যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকাবো, দেখো তো ভাই, এই দেখে তাকাও, এদিকে তাকাও তো একটু, এমন দেখো এখানে কি ভিটিএস পাবো, ভিটিএস পেলাম, এখানে আমি কী পাবো, আরটিএস পাবো, পেলাম। কিন্তু এই আরএল কি আর এখানে আছে না, তাহলে এই প্রান্ত কী থাকবে, খোলা থাকবে, এই প্রান্ত এরকম খোলা থাকবে। তাহলে এটাকে দেখতো ভাই, এই যে সে অত দেখতো যখন করছে ভিটিএস কি আছে, আরটিএস আছে, আর এই প্রান্ত কি আছে, খোলা আছে। তাহলে এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তা আমি বোঝা গেছে নাকি, পারা যাবে তো? শুধু ভিটিএস বের করবা, আরটিএস বের করবা, পাশাপাশি বসাই দিবা, আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করবো, ঠিক আছে? তাহলে দেখো ভাই, 1 দাগ করবা, 2 দাগ করবা, ওকে, 3 দাগ করবা, 4 দাগ করবা, 5 দাগ করবা, 9 দাগ করবা। হ্যাঁ, 6 7 দরকার নেই। এদিকে কথা না, এদিকে 9 দাগ করবা, T1 করবা, T2 করবা, T3 করবা, T7 করবা, T1 T2 T3 T7, T7 ওকে, T10 করবা। দেখো তো T10 কি বলছে, ফাইন্ড দ্য কারেন্ট আইএবি। দেখাও এদিকে, দেখো ফাইন্ড দ্য কারেন্ট কি, আইএবি যখন লোড কত, 2 ওহম আর লোড কত, 1 ওহম, ঠিক না? তার মানে এই এ আর বির মধ্যে একবার লাগাইতে কত, 2 ওহম লাগাইতে হবে, আরেকবার লাগাইতে হবে কত, 1 ওহম। তার মানে ভিটিএস আরটিএস এর জন্য এর জন্য কি তাই, কারণ ভিটিএস আরটিএস তো খোলা অবস্থায় বের করতে হবে নাকি? তাহলে 1 ওহম লাগাই, ভিটিএস সেম থাকবে, আবার কি আরটিএস সেম থাকবে, কারণ ভিটিএস বের করার সময় লোড খুলে ফেলতে হবে। শুধু আরএল লাস্টে চেঞ্জ হবে। বোঝা গেছে না কি রে ভাই? সমস্যা না, আমরা আছি। ফাইন্ড দ্য কারেন্ট আইএবি মানে এ আর বির ভিতরে কি কারেন্ট, প্রবাহিত কারেন্ট বের করতে হবে যখন লোড কত, 2 ওহম আর এখানে কত, 1 ওহম। অর্থাৎ এই জায়গায় আমি কত লাগাচ্ছি, আমি 2 ওহম লাগাচ্ছি, সেই অবস্থা কারেন্ট বের করতে হবে। আবার 2 ওহমে খুলে কত ওহম লাগাচ্ছি, 1 ওহম, সেই অবস্থা কারেন্ট বের করতে হবে। লোড একবার লাগাচ্ছি 2 ওহম, একবার লাগাচ্ছি কত, 1 ওহম। তাহলে আমি ভিটিএস বের করার সময় কি এই 2 ওহম খুলে ফেলতে হবে না, আবার 1 ওহম কি করতে হবে, খুলে ফেলতে হবে না। তার মানে মোটামুটি এরকম সার্কিট থাকবে। কিন্তু থেভেনিন এদিকে টাকা ভাই নাইম এদিকে, শুধু চেঞ্জ হবে কোন জায়গায়, থেভেনিন ভিটিএস আরটিএস তো সবার জন্য সমান, ওই প্রান্তের জন্য ভিটিএস আরটিএস কি সবার জন্য কি সমান, শুধু চেঞ্জ হবে কি আমার এই আরএল এর মান একবার লাগাবো কত, 2 লাগায় একটা কারেন্ট বের করবো, আবার কি 1 লাগায় আমরা কি আরেকবার কারেন্ট বের করবো। তাহলে 10 নম্বর পারবা। শেষ 11 12 T12 বের করবা, বের করবো, ওকে। তাহলে মোটামুটি শেষ হয়ে গেল, তাই না? তাহলে নোডাল অ্যানালাইসিসের যতগুলো মনে করে যে ব্যাচেলর লেভেলে করা হয় না, সবগুলো শেষ। কিন্তু নোড উইথ সুপার নোড, নোড, হ্যাঁ শুধু নোড, সুপার নোড, আবার কি নোড প্লাস কি সুপার নোড, মেশ, সুপার মেশ, দুটোই কাম কমপ্লিট হলো। থেভেনিন থিওরেম উইথ নোড উইথ সুপার নোড সব কিছু কভার হয়েছে। বুঝতে পারছেন ভাইজান? 11 নম্বর দিই নেই, 11 নম্বরটা বোঝার দরকার না, এইগুলো গিলে নাও, তারপরে পরেরগুলো গিলেও। সব থেকে ভালো অঙ্ক কোনটা লাগছে আজকে বল, এই ভালো অঙ্ক কোনটা সব থেকে বল? নোডালের জন্য ভালো অঙ্ক হচ্ছে এইটা, সব থেকে ভালো অঙ্ক। হ্যাঁ, এটা নোডাল দিয়ে আমরা সলভ করছি, 4 নাম্বার, এটা কয় নাম্বার, 5 নাম্বার। চমৎকার অঙ্ক, এই দুটো করে ভাই মজা পাইছি, কারণ এই দুটো অঙ্ক মনে করেন আমিও অ্যাডমিশন লেভেল অঙ্ক করি নাই, আজকে মিললো। অবশ্যই রিট চল নিচে দেখাবো, কারণ তোরা দোয়া করছি বিদায় তো মিলছে, তোরা তো মিলছে। ঠিক আছে, এই যে কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ।